ঠিক আছে। আর যারা যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে ফেলেন, কারণ লাইভটা যদি শেয়ার করে আপনি আপনার প্রোফাইলে রেখে দেন আপনি কিন্তু যখন প্রয়োজন পড়বে খুব ইজিলি খুঁজে পাবেন, এবং আপনার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার কেউ কাজিন তাদেরকেও চাইলে কিন্তু আপনি লাইভটা দিতে পারবেন। আচ্ছা, তো দেখেন আজকে কিন্তু আপনারা সেমিনার ক্লাস 3 নাম্বার ক্লাস, আমাদের আজকে কিন্তু হচ্ছে সেমিনারের লাস্ট ক্লাস। আপনি কি কখনো ভাবছেন যে প্রতিদিন ফেসবুকে স্ক্রোল করেন কিন্তু ফেসবুক থেকেই অনেকে কিন্তু আর্ন করতেছে নিজের হাত খরচের টাকা, কিন্তু সে নিজেই আর্ন করতে পারতেছে, ফ্যামিলি সাপোর্ট লাগতেছে না, তার হচ্ছে নিজে কোথাও ঘুরতে যাবে সেই ঘোরার টাকাটাও কিন্তু সে নিজেই আর্ন করতে পারতেছে শুধুমাত্র ফেসবুক থেকে। আর আপনি কি করতেছেন? অন্যদের সাফল্যগুলা দেখতেছেন, অন্যের বিজনেস দেখতেছেন, অন্যের কন্টেন্ট গুলা দেখতেছেন, দেখে দেখে নিজে আফসোস করতেছেন যে ইস, আমি এখনো কিছু করতে পারতেছি না, সবাই করে ফেলতেছে, আমাকে দিয়ে কিছু হচ্ছে না। এরকম আফসোস আপনারা করেন না? অন্যের সাফল্য দেখেন আর অন্যরা যখন কিছু করে তখন আপনারও মনে হয় যে আমি তো কিছু করতে পারতেছি না, ঠিক না? তো দেখেন আপনার কাছে কি নাই, আপনার কাছে সময় আছে, আপনার কাছে ইচ্ছা আছে, আপনার একটা স্বপ্নও আছে। তাহলে আপনার কি দরকার? তাহলে আপনার দরকার শুধুমাত্র একটা সঠিক স্কিল আর ডিরেকশন। আর আজকের ক্লাসে কিন্তু আপনারা সেই ডিরেকশনটাই পাবেন। আপনাদের মধ্যে আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে অনলাইনে বিজনেস করতে চান, বা অনেকে হচ্ছে বিভিন্ন স্কিল জানেন, বা অনেকে অনেক কিছু জানেন কিন্তু সেটাকে কিভাবে আপনারা প্রপারলি ইউটিলাইজ করবেন সেই জিনিসগুলোই কিন্তু আপনারা বুঝতে পারেন না। তো আজকের ক্লাসে কিন্তু আমরা সেই বিষয়গুলোই দেখব। তো তার আগে হচ্ছে আমি আপনাদেরকে আমার একটা ছোট্ট পরিচয় দেই। আমি হচ্ছে ওয়াসিকা রহমান, এসএডরিমাইটি সিনিয়র ডিজিটাল মার্কেটিং মেন্টর এবং সিনিয়র সাপোর্ট ট্রেনার। বর্তমানে আমাদের যে ফিমেল ক্যাম্পেইনটা আছে এই ফিমেল ক্যাম্পেইনে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর লিড ট্রেনার হিসেবে আমি আছি। আমি হচ্ছে এনএসডি সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, গুগল সার্টিফাইড এডুকেটর। আমি কিন্তু প্রায় 3,000-এরও বেশি ফিমেল স্টুডেন্টদেরকে ট্রেন করছি ডিজিটাল মার্কেটিং এ, এবং বর্তমানে তারা কিন্তু অনেকেই ভালো ভালো কাজ করতেছে। আমাদের এখনো যে ফিমেল ক্যাম্পেইনটা চলতেছে ওদের কিন্তু এখনো কয়েকটা ক্লাস বাকি আছে। ক্লাস চলাকালীন অবস্থাতেই আমার অনেক স্টুডেন্টরা আছে যারা বর্তমানে এখন অনেক ভালো কাজ করতেছে। তার দুই একটা এক্সাম্পল আমি হচ্ছে কালকের ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম স্ক্রিনশট। 2024 সালে হচ্ছে অ্যাসাডিমাইটি থেকে আমি বেস্ট সাপোর্ট ট্রেনারের অ্যাওয়ার্ডটা পাই, এবং এবছর ইমার্জিং ফিমেল ক্যাম্পেইন মেন্টর অফ দ্য ইয়ার হিসেবে অ্যাসাডিমাইটি থেকে অ্যাওয়ার্ড পাই। আর এখানে পাশে যে দুইটা ছবি দেখতে পারতেছেন এই দুইটা ছবি হচ্ছে যে 2025 সালের অক্টোবর 2 তারিখ এবং এবছর মানে 2026 সালের 17ই ফেব্রুয়ারি আমাকে নিয়ে হচ্ছে দুইটা আর্টিকেল বের হয়, দুটোটাই কিন্তু পত্রিকাতে পাবলিশ হয়েছে, প্রিন্ট করা হয়েছে বলতে গেলে। একটা হচ্ছে খোলা কাগজ আর একটা হচ্ছে আমার দেশ। তো এই ছিল আমার এখন পর্যন্ত জার্নি বা অ্যাচিভমেন্ট বলতে পারেন। তা আমি যদি আমার কথা বলি, একটা সময় কিন্তু আমি নিজেও আপনাদের মতন ছিলাম যে কোথা থেকে আমি শুরু করব কোনো আইডিয়াই আমার ছিল না। আজকে দেখেন, আজকে কিন্তু আমি 3,000-এরও বেশি মেয়েদেরকে ডিজিটাল মার্কেটিং এই স্কিলটা শেখাতে পারছি, এবং তারা এখন অনেকেই কাজ করতেছে। এটা তো হচ্ছে আমার একটা প্রফেশনাল পরিচয়। আমি যদি নর্মালি আপনাদেরকে আমার প্রফেশনাল পরিচয় ছাড়া আরো একটা পরিচয় দেই, আমি কিন্তু স্টুডেন্ট, ঠিক আছে? তো স্টুডেন্ট অবস্থাতেও দেখেন আমি আপনাদের মেন্টর হিসেবে আজকের সেমিনারে আপনাদের ক্লাস নিতেছি। আমি মাত্র অনার্স থার্ড ইয়ারে পড়তেছি। তো দেখেন এখানে হচ্ছে সামান্য আমার অ্যাচিভমেন্ট ছিল। আমি হচ্ছে এনএসডিএ সার্টিফাইড, যেটা আপনি গভর্নমেন্ট সার্টিফাইড ডিজিটাল মার্কেটার বলতে পারেন। তো এই যে সার্টিফিকেটের যে বিষয়গুলা, আমার থেকে মনে হয় এই সার্টিফিকেট গুলোর থেকেও আমার জন্য মেইন যেই সার্টিফিকেট বা মেইন যেই সাকসেস সেটা হচ্ছে আমার যে সকল স্টুডেন্টরা বর্তমানে সাকসেস হয়েছে ওই সাকসেসটাই হচ্ছে আমার জন্য সার্টিফিকেট, যে না আমার ক্যাম্পেইনের স্টুডেন্টরা হচ্ছে এখন ভালো করতেছে, তারা অনেকে ভালো ভালো কাজ করতেছে। আর এই যে সার্টিফিকেটটা স্টুডেন্টের সাকসেস, এইটা কিন্তু আমি কোনো এক্সামের মাধ্যমে সার্টিফাইড হইতে পারবো না। এখানে নিশ্চয়ই অনেকেই আছেন আমাদের রানিং ব্যাচের স্টুডেন্ট বা হচ্ছে আমাদের ফিমেল ক্যাম্পেইনের স্টুডেন্ট, এরকম অনেকেই আছেন, কমেন্ট করে জানাতে পারেন। শাহরিন আক্তার অরিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাসনিম শেখ, হাই আপু, আমিও চলে আসলাম, ওয়েলকাম আপু আপনাকে। তো ক্লাসের শেষ পর্যন্ত আজকে আপনাদেরকে থাকতে হবে, কারণ আজকে আপনাদের লাস্ট ক্লাস, তো লাস্ট ক্লাস মানে আপনাদের জন্য অনেক কিছু থাকবে, এবং আজকের ক্লাসে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আপনারা কারা কারা আছেন যারা হচ্ছে নিজের লাইফে কিছু করতে চান, আপনাদের একটা ভালো আইডিয়া আছে কিন্তু কিভাবে গ্রো করবেন এই জিনিসগুলো বুঝতে পারতেছেন না? আমাকে একটু কমেন্ট করে বলেন তো। শাহরিন আক্তার অরিন, আমি ফেনী থেকে, ব্যাচ 107। আচ্ছা, এই যে দেখেন অলরেডি কিন্তু এখানে আমাদের ফিমেল ক্যাম্পেইনের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমার এখন সেমিনারের ক্লাসগুলো দেখতেছে।
ইয়াসমিন আক্তার খুশি আপু, ইংরেজি পারি না, আমরা কি তেমন কিছু করতে পারবো? আমি অবশ্য অনলাইনে বিজনেস করি। দেখেন আপু, আপনি হয়তো ইংরেজি বলতে পারেন না, ইংরেজি বলতে না পারা এটা কোনো সমস্যা না, কারণ আমরা যেহেতু ভাষাগত দিক থেকে বাঙালি, স্বভাবতই আমরা কেউ অন্য ভাষা পারবো না, ঠিক না? এখন আমাদের যেহেতু ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা সম্পর্কে আমাদের জানতে হয়, বা এটা আমাদেরকে যে কোনো জায়গায় গেলে দেখা যায় ইংরেজিটা প্রয়োজন হয়। তো আপনি যদি হচ্ছে নর্মালি একটু পড়তে পারেন, এটুকুই আপনার জন্য এনাফ। আর তার থেকেও বড় যে বিষয়টা, আপনারা যাতে হচ্ছে ইংরেজিতে ক্লায়েন্ট কমিউনিকেশন গুলো করতে পারেন, ইংরেজিতে যাতে হচ্ছে আপনাদের স্পিকিংটা ঠিক থাকে, সেজন্য কিন্তু আমাদের এসআরটিএমআইটিতেই আপনাদের জন্য হচ্ছে ইংলিশ কমিউনিকেশনের আলাদাই একটা ক্লাস আছে, ইংলিশ কমিউনিকেশনের কোর্সই আছে। আর সেটা কিন্তু অন্য কেউ নিতেছে না, সেটা আপনাদের সবার পছন্দের অর্নি ম্যামই কিন্তু নিতেছেন, যিনি হচ্ছে ফার্স্ট ডে সেমিনারের ক্লাসটা নিছিল, আপনারা সবাই হয়তো চিনেন। আচ্ছা, নরসিংদী থেকে রুমকি আক্তার আপু। আচ্ছা, ঠিক আছে, তো আমরা হচ্ছে আমাদের সেমিনারের টপিকে চলে যাই, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের আজকের সেমিনারের টপিকটা হচ্ছে একদিনেই একটা ছোট অনলাইন বিজনেস শুরু করার প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ। আইডিয়া নির্বাচন থেকে শুরু করে কিভাবে আপনি আপনার অনলাইন প্রেজেন্সটা ক্রিয়েট করতে পারেন, সে সকল বিষয় সম্পর্কেই আজকে আমরা দেখব। তো আপনারা অনেকেই আছে যাদের আপনাদের আইডিয়া আছে, তো আপনাদের কার কি আইডিয়া আছে, বা আপনারা কে কি নিয়ে ভালো কাজ করতেছেন, বা কে কোন বিষয়টা খুব ভালো পারেন, এটা একটু আমাকে কমেন্ট করে বলেন। আমি দেখি আপনাদের কারোর আইডিয়া থেকেই হয়তো আজকে আমি পুরো বিজনেস সেটআপটা করে দেখাবো। আচ্ছা, কারোর কোনো যদি আইডিয়া থেকে থাকে যেটা নিয়ে আপনারা বিজনেস করতে চান, বা কে কোন জিনিসটাতে অনেক ভালো পারেন, সেটা আমাকে কমেন্ট করে বলেন। আপু, ফিমেল বান্ডেল প্যাকে ডিজিটাল মার্কেটিং এর বেসিকে একটু অ্যাডভান্স দেখানো হবে? জি আপু, অবশ্যই দেখানো হবে। আয়েশা সোনিয়া, আমি এনরোল করতে চাই। আচ্ছা আপু, আপনি যদি এনরোল করতে চান, আজকের সেমিনার শেষ পর্যন্ত থাকবেন, কারণ হচ্ছে আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শেষেও কিন্তু আপনাদের জন্য কিছু চমক থাকবে। তো সবাই শেষ পর্যন্ত থাকবেন। মিস নিগার সুলতান আপু, আজকে নিয়ে 3টা সেমিনার অ্যাটেন্ড করেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনাদের কারোর যদি কোনো ভালো আইডিয়া থেকে থাকে আপনারা যেটা নিয়ে কাজ করতে চান, যেমন আপনাদের মধ্যে অনেকে আছে হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে কাজ করেন, চুড়ি নিয়ে কাজ করেন, আবার অনেকে সেলাই পারেন, এরকম যে যে বিষয়টা নিয়ে খুব ভালো পারেন একটু কমেন্ট করে জানান। এই যে যেমন একজন বলছেন যে পিঙ্কি সামান্থা আপু, উনি বলছেন উনি সেলাই পারে। দেখেন, আপনি সেলাই পারেন, এটাই আপনার নিশ, আপনি চাইলে এটা দিয়েই আপনার কাজ শুরু করতে পারেন, এটা দিয়েই আপনার জার্নিটা শুরু করতে পারেন, এটা দিয়েই আপনি আপনার অনলাইন বিজনেসটা শুরু করতে পারেন। সুমাইয়া ইসলাম আপু, আমি মেহেদি ভালো দিতে পারি। আচ্ছা আপু, তার মানে এটাই হচ্ছে আপনার নিশ। তারপরে হচ্ছে সায়ানের বেড়ে ওঠা, আপু বলতেছেন সেলাই ও কুশি কাটা, তার মানে এটা হচ্ছে আপনার নিশ, এটা আপনি ভালো পারেন, এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এমডি ইউসুফ আব্দুল্লাহ, অর্গানিক প্রোডাক্ট। আচ্ছা, তাসনিম বাসার, পেইন্টিং নিয়ে কিভাবে বিজনেস করা যাবে? দেখেন, আপনার নিশ হোক পেইন্টিং, আপনার নিশ হোক মেহেদি দেয়া, আপনি সেলাই কাজ করেন, আপনি কুশি কাটার কাজ করেন, আপনি যেই কাজই করেন না কেন, সেটাই আপনার নিশ। এবং সেই কাজ দিয়েই আপনি আজকে কিভাবে আপনার নিজের একটা অনলাইন প্রেজেন্স ক্রিয়েট করতে পারেন, কিভাবে আপনি হচ্ছে অনলাইনে নিজের একটা ছোট বিজনেস দাঁড় করাতে পারবেন, সেই বিষয়টাই আজকে আমরা দেখব। যদিও জিনিসটা অনেকের কাছে খুব বেসিক মনে হইতে পারে, বাট বেসিক হইলেও আপনারা অনেকে কিন্তু এই বেসিকের জন্যই আটকে আছেন, এখনো শুরু করতে পারেন নাই। যেমন হচ্ছে শাকিলা শারমিন আন্নি আপু বলছেন কুকিং। আচ্ছা ঠিক আছে, তো আপনারা সবাই কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্ট গুলো মাঝখানে মাঝখানে পড়বো। তো আমরা আমাদের ক্লাসটা হচ্ছে শুরু করে দেই। যেমন আজকের টপিকটা হচ্ছে একদিনে একটা ছোট অনলাইন বিজনেস শুরু করার প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ। তো দেখা যাক আমরা একটা বিজনেস শুরু করি, একদম পেজ সেটআপ থেকে শুরু করে কন্টেন্ট বানানোর সবকিছু হচ্ছে আজকে আমরা দেখবো। তো দেখেন, আমরা যখন একটা বিজনেস স্টার্ট করব, সেই বিজনেস স্টার্ট করার জন্য আমাদের প্রথম যেই বিষয়টা, সেটা হচ্ছে আইডিয়া সিলেকশন। আইডিয়াটা কোথা থেকে পাবো, এই আইডিয়াটা কোথা থেকে আপনি আনতে পারেন? দেখেন, বিজনেস কিন্তু আমরা কয়েক রকমের জিনিস দিয়ে করতে পারি। একটা হচ্ছে প্রোডাক্ট বেসড, একটা হচ্ছে সার্ভিস বেসড, একটা হচ্ছে রিসেলিং। এখন প্রোডাক্ট বেসড বিজনেসটা কি? প্রোডাক্ট বেসড বিজনেসটা হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি, ফুড, ক্লোথিং। এই যে অনেকে বলছেন সেলাইয়ের কাজ পারেন, অনেকে বলছেন কুশি কাটার কাজ পারেন, এই জিনিসগুলো হচ্ছে প্রোডাক্ট বেসড বিজনেস। তারপর অনেকে বলছেন মেহেদি বানাতে পারেন, এটাও কিন্তু
প্রোডাক্ট বেসড বিজনেস। এখন সার্ভিস বেসড বিজনেস কোনটা? সার্ভিস বেসড বলতে হচ্ছে যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। সার্ভিস জিনিসটা আসলে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি কোন একজনের প্রবলেমটা সলভ করবেন। যেমন হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং, এখানে কিন্তু আমরা প্রবলেমটা সলভ করি। কি ধরনের প্রবলেম সলভ করি? যারা হচ্ছে অনলাইনে নিজের প্রেজেন্স ক্রিয়েট করতে চায়, তারপর হচ্ছে যারা নিজেদের বিজনেসটাকে অনলাইনে গ্রো করতে চায়, তাদেরকে আমরা গাইডলাইন দিই, তাদের আমরা হেল্প করি। যারা নিজেকে অনলাইনে প্রেজেন্ট করতে চায় বা নিজের হচ্ছে একটা ব্র্যান্ড বিল্ড করতে চায় অনলাইনে, আমরা তাদেরকে হেল্প করি, ঠিক না? এটা হচ্ছে একটা সার্ভিস প্রোভাইড করা। তারপর দেখেন গ্রাফিক্স ডিজাইন, এটাও কিন্তু আপনার সার্ভিস বেস। গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, এরকম অনেক কাজ আছে যেগুলো হচ্ছে আপনার সার্ভিস বেস, যেগুলো আপনি শুধুমাত্র সার্ভিস প্রোভাইড করবেন। আরেকটা কাজ হচ্ছে রিসেলিং। এখন রিসেলিং জিনিসটা কি? রিসেলিংটা হচ্ছে অন্যের প্রোডাক্ট সেল করা, অন্যের প্রোডাক্ট সেল করা। এখন ধরেন আপনি আমার থেকে একটা ইবুক কিনলেন, আমি ওই ইবুকটা হচ্ছে আপনাদেরকে বলছি রিসেল করার জন্য, বা আপনারা রিসেল করতে পারবেন এরকম পারমিশন আপনাদের কাছে আছে। তো আপনারা আমার থেকে ধরেন 5 টাকা দিয়ে একটা ইবুক কিনলেন, ইবুক কিনে সেই ইবুকটাই আপনি হচ্ছে অন্য আরেকজনের কাছে 10 টাকা দিয়ে বিক্রি করলেন, আরো কয়েকজনের কাছে সেল করলেন 10 টাকা করে। তো এখন আমার থেকে কম দামে কিনে আপনি যে বেশি দামে বিক্রিটা করলেন, এটাই কিন্তু রিসেলিং, যেখানে হচ্ছে আপনি অন্য একজনের থেকে প্রোডাক্ট গুলো কিনে নিজের কাছে স্টক করে রাখবেন এবং এগুলোকে সেল করবেন। অথবা যেটা করতে পারেন, আপনি হচ্ছে আমার এখানে অর্ডারটা প্লেস করলেন কম দামে, এবং আমি আপনার কাস্টমারের কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দিলাম আপনার ব্র্যান্ডিং এ। এটাই হচ্ছে রিসেলিং। এখন আপনি কোনটা সিলেক্ট করবেন? এখন আপনি কোনটা সিলেক্ট করবেন, আপনি কোনটা বাছাই করবেন? আপনার তো এটা নিয়ে একটা প্রশ্ন থাকবে যে ঠিক আছে, আমি প্রোডাক্ট বেসড বিজনেসটাও বুঝলাম, সার্ভিস বেসড বিজনেসটাও বুঝলাম, রিসেলিংটাও বুঝলাম, তো এখন আমি কোনটা সিলেক্ট করব, আমার জন্য বেস্ট কোনটা? আপনাদের এরকম একটা প্রশ্ন আসবে না? এই যে এখানে একজন বলছেন সাদিয়া খান রেজিস্ট্রেশন আইটেম সকল প্রকার খাতা উনি সেল করতে চান। আচ্ছা ঠিক আছে, দেখেন আপনি এগুলোর মধ্যে কোন ধরনের নিশটা সিলেক্ট করবেন। এখন অনেকে বলবেন এই নিশ কি? নিশ হচ্ছে একটা বিষয়, নিশ হচ্ছে একটা বিষয়। ঠিক আছে, এখন আপনি কোনটা সিলেক্ট করবেন? যেটাই আপনার আগ্রহ আছে, যেটাই আপনার দক্ষতা আছে, যেটা সম্পর্কে আপনার ভালো লাগে, যেটা নিয়ে আপনার অনেক আইডিয়া আছে। যেমন মেয়েরা, আমি যদি মেয়েদের কথা বলি, যেহেতু আমাদের সেমিনারটা হচ্ছে ফিমেল স্পেশাল সেমিনার, তো এখানে আমরা মেয়েদের কথাই বলবো। তো মেয়েদের ক্ষেত্রে দেখা যায় কি, সাধারণত মেয়েরা কিন্তু অন্যান্য জিনিসের থেকে সব থেকে বেশি ইন্টারেস্টেড থাকে হ্যান্ডমেড জিনিসের মধ্যে। যেমন হচ্ছে জামা সেলাই করা, বিভিন্ন রকমের আর্ট করা, তারপর খাবার বানানো, জুয়েলারি বানানো, কুশি কাটার কাজ করা, এরকম ধরনের জিনিসের প্রতি কিন্তু মেয়েদের অনেক বেশি ইন্টারেস্ট থাকে, বা মেয়েরা হচ্ছে এইসব জিনিস নিয়ে অনেক বেশি জানে, ঠিক না? তাহলে আপনি এটা নিয়েই হচ্ছে শুরু করেন। আপনার বিজনেস আইডিয়া খোঁজার জন্য অনেক বেশি দূরে যাইতে হবে না, আপনার বিজনেস আইডিয়া খোঁজার জন্য অনেক বেশি দূরে যাইতে হবে না। যেমন পিঙ্কি সামান্থা আপু বলছেন উনি সেলাইয়ের কাজ অনেক ভালো পারেন, তো আপনার আইডিয়া খোঁজার জন্য অনেক দূরে কেন যাওয়া দরকার? আপনি রান্না করতে পারেন, আপনি সেলাই পারেন, এটাই আপনার বিজনেস, এটাই আপনার বিজনেস। আপনার কাছে যা আছে আপনাকে সেটা দিয়েই শুরু করতে হবে। আপনি যদি চিন্তা করেন আমার কাছে হচ্ছে অনেক রকমের প্রোডাক্ট আছে এবং নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, ধরেন আমার কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে এবং নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে। এখন সেই প্রোডাক্টের ভালো হাই কোয়ালিটি মানে খুব এইচডি লেভেলের ছবি তোলার জন্য আমার কাছে আইফোন নাই। এখন সেই আইফোন আমি কোন দিন কিনতে পারবো, সেদিনের জন্য অপেক্ষা করে যদি আমি আমার প্রোডাক্ট গুলা সেদিনের জন্য ফালায় রাখি, যে আমি যেদিন আইফোন কিনবো সেদিন থেকে আমি আমার প্রোডাক্টের ফটোগ্রাফি করব এবং সেদিন থেকে আমি হচ্ছে আমার বিজনেস শুরু করব, তা আপনি যদি এরকম ফালায় রাখেন আপনার পারফেক্ট সময়ের জন্য, তাহলে কি আপনি জীবনে আর এটা করতে পারবেন? আপনার সময়ও চলে যাবে, আপনার রিটায়ারমেন্টও হয়ে যাবে, আপনার প্রোডাক্ট দেখবেন অন্য কেউ আপনার প্রোডাক্টের আইডিয়া নিয়ে অন্য কেউ সেই কাজ শুরু করতেছে, আর আপনি বসে বসে তাকে দেখতেছেন। এই যে যারা বলতেছেন যে আমি এইটা নিয়ে কাজ করতে চাই, ওইটা নিয়ে কাজ করতে চাই, তো আপনার যে চাওয়াটা, আপনার চাওয়াটা চাওয়াই রয়ে গেছে, কিন্তু আপনার আশেপাশে যারা অ্যাকশন নিয়ে ফেলছে ইনস্ট্যান্ট, দেখেন তারাই কিন্তু অলরেডি গ্রো করে ফেলছে এবং তাদের সেলও শুরু হয়ে গেছে, বা তারা হচ্ছে নিজেদের একটা অলরেডি প্রেজেন্স ক্রিয়েট করে ফেলছে। করছে কি করে নাই বলেন? তারা কি করছে কি করে নাই? যেমন ফারহিয়া ইসলাম আপু বলতেছেন ম্যাম হ্যান্ডমেড এর অনেক কাজই জানি, বাট বিজনেস করতে ভয় লাগে, যদি সেল না হয়। দেখেন আপনি যদি, বিজনেস এমন একটা জিনিস, এক্ষেত্রে আপনার
সেল হবে কি হবে না, আপনার লাভ হবে কি হবে না, লস হবে কি হবে না, এই জিনিসগুলো আপনার মাইন্ডসেটে রাখতে হবে যে আমার লাভও হইতে পারে, আমার লসও হইতে পারে, আমার সেলও হইতে পারে, আমার সেল নাও হইতে পারে, কিন্তু আপনার টার্গেট রাখতে হবে, আপনার লাভ হইতে হবে, আপনার সেল হইতে হবে। এই জিনিসগুলা টার্গেটে রেখেই আপনাকে কাজ করতে হবে। এবং আপনার যেহেতু হচ্ছে লসের একটা ভয় থাকে যে আমি একসাথে অনেকগুলো প্রোডাক্ট বানায় রাখলাম, এখন যদি আমি এগুলো বিক্রি করতে না পারি, তো আপনার তো একসাথে 1000 প্রোডাক্ট বানায় রাখার দরকার নেই, আপনি 5টা প্রোডাক্ট বানান, 5টা প্রোডাক্ট দিয়ে আপনি শুরু করেন। আপনার কি 10টা 20টা প্রোডাক্টের প্রয়োজন আছে সেল করার জন্য? আপনি অল্প কিছু দিয়ে শুরু করেন। আপনি যদি দেখেন আপনার বাসার পাশে কোনো একজন মহিলা নিশ্চয়ই আছে যিনি হচ্ছে কাপড় বিক্রি করেন, আছে না এরকম একজন? এখন উনি যে কাপড়গুলো বিক্রি করতেছে উনি কিভাবে করতেছে? উনি একদম স্টার্টিং এ উনি একটা নিশ চিন্তা করছে। নিশটা কি? উনি একটা আইডিয়া সিলেক্ট করছে। আইডিয়াটা কি? কাপড়, ক্লোথিং। উনি কি করছেন? একটা জায়গা থেকে অনেকগুলা কাপড় আনছেন। অনেকগুলা না আনলেও 5টা বা 10টা, অল্প কিছু, প্রথম অবস্থাতে অল্প কিছু কাপড় আনছেন। এনে উনি আপনাদের আশেপাশে সবাইকে জানাইছে না যে আমি হচ্ছে কাপড়ের বিজনেস করা শুরু করছি, অনেকগুলা কাপড় আনছি, ভাবি আপনাদের কারোর লাগলে নিয়েন, আপনারা একটু এসে দেখে যান, পছন্দ হয় কি হয় না। আপনাদেরকে এসে কি বলছে না এরকম? তো উনিও তো ওই চিন্তাটাই আনছে যে না আমার কিন্তু কাপড় সেল নাও হইতে পারে। তো সেই চিন্তাধারা থেকেই দেখেন উনি কিন্তু খুব অল্প আনছে, খুব অল্প এনে আপনাদেরকে জানাইছে, আপনারা যারা নেওয়ার নিছেন, যারা নেন নাই তারা তো নেন নাই, ঠিক না? আপু আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং করতে। হ্যাঁ আপু, ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন, সমস্যা নেই। কিভাবে কি করবেন এই প্রসেসগুলো নিয়ে আছে হচ্ছে আপনাদের সাথে আলোচনা করা হবে। আপু আমি ইউকে থাকি, চাইতেছি অনলাইন বিজনেস করতে, আমার তেমন স্কিল নাই, কি করে শুরু করা যায়? এই যে কি করে শুরু করা যায়, এখানে যে আপনি এখনো পড়ে আছেন, এখান থেকে আপনাকে বের হইতে হবে। আপনাকে প্রথমে আপনার আইডিয়াটা সিলেক্ট করতে হবে যে আপনি কি নিয়ে কাজ করতে চান। আজকের ক্লাসটা মিস আফসানা নিয়ে আপু আপনি হচ্ছে পুরো ক্লাসে থাকবেন, তাহলে আপনি আশা করি একটা গাইডলাইন পেয়ে যাবেন। এখন ধরেন আমি একটা, এই যে যেমন হচ্ছে আরেকজন বলছেন যে ভালো অর্গানিক তেল শ্যাম্পু বানাতে পারেন, এটা খুবই কার্যকর, ঠিক না? তা আপনাদের এই নিশগুলো নিয়েই আপনাদেরকে আগাতে হবে, আপনারা যদি বসে থাকেন তাহলে হবে না। অনেকে আছেন যারা ক্যালিগ্রাফির কাজ করেন, পেন্টিং এর কাজ করেন। আমার পরিচিত এমন অনেকে আছে যারা হচ্ছে ক্যালিগ্রাফির কাজ করে, পেন্টিং এর কাজ করে, এবং তারা ওগুলো সেল করতেছে। আচ্ছা, তো ধরেন আমরা আজকে একটা নিশ সিলেক্ট করি বা একটা আইডিয়া সিলেক্ট করি। আইডিয়াটা কি? আমি হচ্ছে আপনাদেরকে হ্যান্ডমেড জুয়েলারি, আপনারা যারা হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস করেন বা যে হচ্ছে সেলাইয়ের কাজ পারেন, যার যেই নিশ আছে, অনেকে বলছেন পেন্টিং এর কাজ করেন, তো আপনারা আপনাদের ওই নিশটাই ধরেন এবং আমি একটা নিশ ধরলাম জুয়েলারি। এখন আমরা কিভাবে এগুলোর জন্য একটা লগো ক্রিয়েট করব, একটা নাম সিলেক্ট করব, কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করব, এবং কিভাবে আমরা হচ্ছে অর্গানিক মার্কেটিং করব, পেইড মার্কেটিং করব, তারপরে হচ্ছে কিভাবে অ্যাড সেটআপটা করব, কিভাবে আমরা আমাদের প্রথম 10টা সেল আনতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো শেষ পর্যন্ত আপনাদের সবাইকে কিন্তু থাকতে হবে, ঠিক আছে? আপনারা যদি হচ্ছে এখন শুয়ে শুয়ে ক্লাসগুলো দেখেন আর যদি 5 মিনিট পরে ঘুমিয়ে যান তাহলে কিন্তু আর হবে না। আপনারা যদি আসলে শিখতে চান, করতে চান এবং বুঝতে চান, তাহলে বসে বসে দেখেন এবং ক্লাসের এন্ড পর্যন্ত আমার সাথে থাকতে হবে, ঠিক আছে? আর যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই, তারা হচ্ছে লাইভটা শেয়ার করে প্রোফাইলে রেখে দেন। তো দেখেন আমি কিন্তু আইডিয়া সিলেক্ট করলাম প্রোডাক্ট বেসড বিজনেস, এবং আমি হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে বিজনেস করতে চাই, ঠিক আছে? এটা আমি সিলেক্ট করে ফেললাম, আপনারাও এটা সিলেক্ট করেন। এখন আমার তো বিজনেসের আইডিয়াটা সিলেক্ট হয়ে গেছে, আমার বিজনেসের আইডিয়াটা আমি সিলেক্ট করে ফেলছি। এখন এটাকে কিভাবে আমি আগাবো? যেমন আপনারা অনেকে বলছেন যে এই কাজ ভালো পারেন, ওই কাজ ভালো পারেন, ঠিক না? এখন ওইটা নিয়ে কিভাবে আগাবেন বুঝতে পারতেছেন না, তাহলে আমিও কিভাবে আগাবো বুঝতেছি না। এখন আমি কি করব? আমাদের প্রথমে একটা বিজনেস আইডিয়া যদি থাকে এবং সেটার সবকিছু যদি আমাদের কাছে প্রেজেন্ট থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা যদি মানুষের বাসায় যাইতে না পারি, আমরা যদি একটা অফলাইন দোকান দিতে না পারি, আমাদের কিন্তু অনলাইন সুযোগ আছে। আপনাদের সবার হাতে মোবাইল ফোন আছে। আপনারা আমার ক্লাসটা করতেছেন কিসে? হয় অনেকে ল্যাপটপে করতেছেন, অনেকে কম্পিউটারে করতেছেন, অনেকে ট্যাবের মাধ্যমে করতেছেন, অনেকে মোবাইল ফোনের মাধ্যমে করতেছেন। তার মানে কি? তার মানে আপনার কাছে একটা ইলেকট্রনিক ডিভাইস ডিভাইস আছে, আপনার হচ্ছে ইন্টারনেট কানেকশন আছে। আমাদের অনলাইনে প্রেজেন্স ক্রিয়েট করার জন্য, অনলাইনে একটা বিজনেস স্টার্ট করার জন্য মেইন যে জিনিসটা দরকার, একটা ডিভাইস এবং নেট কানেকশন, সেই সব কিছুই আপনার কাছে আছে এই মুহূর্তে, ঠিক না?
যার কারণে এখন আপনারা আমার সাথে ক্লাসটাতে জয়েন আছেন, ক্লাসটা করতে পারতেছেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করতেছেন। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা একটু কমেন্ট করে বলেন যে আপনার কাছে এই জিনিসের এক্সেস আছে, আপনার কাছে ইন্টারনেট এক্সেস আছে, আপনার কাছে ডিভাইসও আছে। এই জিনিসগুলো যে আছে একটু কমেন্ট করে বলেন। পুঁজির অভাবে শুরু করিনি, আপনার পুঁজি লাগবে না। পুঁজি ছাড়া কিভাবে এই কাজগুলো করতে পারেন সেটা নিয়ে হচ্ছে আজকে আপনাদের সাথে কথা বলবো। একটা জিনিস মনে রাখেন, আপনি যদি ভাবেন যে আমার কাছে টাকা আসলে ওইটা করব, টাকা আসলে এটা করব, আইফোন আসলে আমি আমার প্রোডাক্টের ছবি তুলবো, ডিএসএলআর ক্যামেরা আসলে আমি হচ্ছে আমার প্রোডাক্টের ছবি তুলবো, তাহলে এই জিনিসটা মাথার মধ্যে ঢুকায় নেন। আপনার কাছে জীবনে আইফোন আসবে না, আপনার কাছে জীবনে ডিএসএলআর ক্যামেরাও আসবে না। আপনার কাছে যা আছে আপনাকে তাই দিয়ে শুরু করতে হবে। আপনার কাছে যা আছে তাই দিয়েই আপনাকে শুরু করতে হবে। বুঝতে পারছেন? আপনি যদি শুরুই করতে না পারেন, আপনি জীবনে কিছু করতে পারবেন না, আইফোনও কিনতে পারবেন না, ডিএসএলআরও কিনতে পারবেন না, আপনার অনলাইন অনলাইন শপের জন্য হচ্ছে আপনি একটা অফলাইন শপও দিতে পারবেন না। ঠিক না? তো এখন আপনাদের কাছে যা আছে তাই দিয়ে করতে হবে। এই যে আপনারা এত ফ্যাসিলিটিস পাইতেছেন, নেট কানেকশন পাচ্ছেন, ডিভাইস পাচ্ছেন, এটা কি সবার কাছে আছে? সবার কাছে কিন্তু নাই। আপনাদের মতন ফ্যাসিলিটি কিন্তু সবার কাছে নাই। আপনার কাছে এই ফ্যাসিলিটি গুলো আছে, এগুলোকে আপনার কাজে লাগাইতে হবে। আল্লাহ আপনাকে একটা ট্যালেন্ট দিছে। আপনি কি জানেন আমাদের সবার মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট আছে। আপনি হয়তো ভাবতেছেন যে আমি তো ব্যাক বেঞ্চার, আমি পড়ালেখায় খুব একটা ভালো না। ঠিক আছে, আপনি পড়ালেখায় ভালো না, আপনি হয়তো এক্সট্রা কারিকুলাম দিকে খুব ভালো। আপনি হয়তো অনেক ভালো ডিবেট করতে পারেন, আপনি অনেক ভালো পেইন্ট করতে পারেন, আপনি অনেক ভালো কথা বলতে পারেন, আপনি অনেক ভালো রান্না করতে পারেন, আপনি অনেক ভালো হাতের কাজ জানেন, আপনি অনেক ভালো হচ্ছে যে কোনো কিছু করতে পারেন, ঠিক না? তো এই যে আমাদের প্রত্যেকের মধ্যে এক একটা ট্যালেন্ট আছে, আমরা হয়তো সেই জিনিসটা বুঝতে পারি না, বাট একটা সময় এই জিনিসটা কিন্তু আমরা নিজেরাই রিয়েলাইজ করি যে আমাদের মধ্যে এই ট্যালেন্টটা আছে, আমরা এই কাজটা অনেক ভালো করতে পারি। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি পারি না, আমাকে দিয়ে হবে না, তাহলে কিন্তু হবে না। আপনাকে এটা বুঝতে হবে যে না, আমার মধ্যে এই ট্যালেন্টটা আছে, আমি এটা দিয়েই কিছু একটা করব। যেমন আপনি অনেক ভালো রান্না পারেন, কিন্তু আপনি ব্যাক বেঞ্চার। এখন আপনার ক্লাসে ফার্স্ট বেঞ্চে যে সব সময় বসে এক রোল যার, সে হয়তো অনেক ভালো রান্না পারে না, ঠিক না? তার কিন্তু আফসোস আছে এটা নিয়ে যে আমি তো অনেক ভালো রান্না পারি না, ও রান্না পারে। ঠিক যেমন আপনার আফসোস আছে যে সে তো ফার্স্ট ফার্স্ট রোল তার, আমি কেন লাস্ট। ঠিক না? তো এরকম সবার মধ্যেই দেখবেন একটা আফসোস থাকে। আর আমরা মানুষ স্বভাবতই এমন যে আমরা যত পাই ততই চাইতে থাকি, এবং যতই কম থাকে আমাদের আমাদের কাছে যতই থাকুক না কেন, আমরা ততই বলি যে না আমাদের আরো দরকার, আমাদের কাছে আসলে কিছুই নাই। ঠিক না? তো সেজন্য আপনাদের কাছে যা আছে সেটা দিয়েই শুরু করেন। এটা দিয়েই যদি আপনারা শুরু করতে পারেন, আপনি শুধু শুরুটা করেন, পথ আপনার এমনিতেই খুলবে। আপনি শুধু শুরু করেন। হয়তো আপনি আজকে ঢাকার মিরপুরে আছেন, এখন মিরপুর থেকে আপনার ধানমন্ডি যাইতে হবে, আপনার কাছে কোনো ম্যাপ নাই, টাকা নাই, এখন কিভাবে যাবেন জানেন না, আপনাকে হেঁটে যাইতে হবে। এখন আপনি যদি বসে থাকেন মিরপুরে ধানমন্ডি যাওয়ার জন্য যে কেউ একজন এসে আপনাকে উড়ায়ে কোলে করে নিয়ে যাবে, বা হচ্ছে হেলিকপ্টারে নিয়ে যাবে, প্লেনে নিয়ে যাবে, তাহলে কেউই আপনাকে আসবে না, কারণ আপনি তো কারোর কাছে যোগাযোগই করতে পারতেছেন না, আপনার কাছে ডিভাইস নাই, আপনার কাছে কোনো ম্যাপ নাই, আপনি কারোর কাছে কন্ট্যাক্টই করতে পারতেছেন না, তাহলে আপনি কিভাবে যাবেন? ঠিক না? এখন আপনার মিরপুর থেকে ধানমন্ডি যাইতে হইলে, যেহেতু আপনার কাছে টাকা নাই, মোবাইল নাই, ম্যাপ নাই, কিভাবে যাবেন? আপনার দুইটা পা দিছেন না আল্লাহ, পা দিয়ে হাঁটতে থাকবেন, পা দিয়ে হাঁটতে থাকবেন। হাঁটতে 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 হয়তো একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন সময় লাগবে, বাট আপনি তো গিয়ে ধানমন্ডি পৌঁছাবেন। পৌঁছাবেন না? তো সেজন্য শুরু করতে হবে, বসে থাকলে কিছু হবে না, যা আছে তাই দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, তো দেখেন, অনলাইন প্রেজেন্সটা সেট আপ করার জন্য আমাদের কি করতে হবে? যেমন আমি অলরেডি আমাদের বিজনেসের জন্য একটা আইডিয়া সিলেক্ট করার প্রয়োজন, আইডিয়া সিলেক্ট করে ফেলছি, প্রোডাক্ট বেসড হ্যান্ডমেড জুয়েলারি। এখন আমি আমার অনলাইন প্রেজেন্স ক্রিয়েট করব। অনলাইন প্রেজেন্স ক্রিয়েট করার জন্য আমার কি লাগবে? অনলাইন প্রেজেন্স ক্রিয়েট করার জন্য আমাকে ফার্স্ট যেই কাজটা করতে হবে, প্ল্যাটফর্ম সেট আপ। আমাকে প্ল্যাটফর্ম সেট আপ করতে হবে। এখন প্ল্যাটফর্মটা কি? প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটা হইতে পারে ফেসবুক, এটা হতে পারে ইনস্টাগ্রাম, এটা হইতে পারে টিকটক, এটা হইতে পারে ইউটিউব, এনিথিং। যে কোনো একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে অনেক বেশি অডিয়েন্স আছে, যেই প্ল্যাটফর্মে গেলে রিচ ভালো পাওয়া যাবে, যেই প্ল্যাটফর্মটা আপনি অনেক ভালো ইউজ করতে পারেন, এরকম যে কোনো একটা প্ল্যাটফর্ম। তো সাধারণত বিগিনার যারা, নতুন যারা, তাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। কারণ ফেসবুকের মধ্যে আমরা খুব ইজিলি একটা পেজ ক্রিয়েট করতে পারি। একটা পেজ ক্রিয়েট করে সেখানে কিন্তু আমরা আমাদের বিজনেসটাকে শুরু করতে পারি। আজকের ক্লাসে কিন্তু আমি আপনাদেরকে একটা বিজনেস দেখাবো, যেই বিজনেসটা হচ্ছে সম্পূর্ণ মোবাইল ফোন থেকে
কাজ করা হয়, ঠিক আছে? সেখানে কন্টেন্ট বানানো থেকে শুরু করে সবকিছু। ওই পেজে যদিও এখন পর্যন্ত কোনো অ্যাড রান করা হয় নাই, বাট ওই পেজের যে ওনার, সে হচ্ছে সবকিছু তার মোবাইল ফোন দিয়েই হ্যান্ডেল করে এবং সে একাই কাজ করে। আপনাদেরকে আমি এরকম একটা বিজনেস দেখাবো আজকে। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আর লাইফটা না শেয়ার করলে শেয়ার করে ফেলেন, ঠিক আছে? তো দেখেন আমাদের প্ল্যাটফর্ম সেটআপ, প্ল্যাটফর্মটা কোনটা? আমরা যেহেতু নতুন আর আপনারা সবাই যে কিছুই জানেন না সোশ্যাল মিডিয়া সম্পর্কে, একদম জিরো নলেজ, সেও কিন্তু ফেসবুক চালান। চালান কি চালান না বলেন তো? এখানে অনেকেই আছেন হয়তো ক্লাসটা করতেছেন, যাদের ফেসবুক নিয়ে বিন্দুমাত্র আইডিয়া নাই, কিন্তু ফেসবুক চালাচ্ছে। চালাচ্ছেন না আপনারা? তো এই ফেসবুকের মধ্যে যে আপনি কত কিছু করতে পারবেন আপনি কি জানেন? ফেসবুকের মধ্যে আমরা একটা পেজ ক্রিয়েট করব। আমাদের বিজনেসের অনলাইন প্রেজেন্স ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্ট যেই কাজটা করব সেটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম সেটআপ। প্ল্যাটফর্মটা হচ্ছে ফেসবুক, এবং সেই ফেসবুকে আমরা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করব। এখন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমাদের তিনটা জিনিসের দরকার। একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমাদের মেইন তিনটা জিনিসের দরকার। একটা হচ্ছে পেজের নাম, একটা হচ্ছে ক্যাটাগরি, একটা হচ্ছে বায়ো। এখন পেজের নামটা কি? পেজের যে নাম, নামটা কি হবে? নামটা হচ্ছে আমাদের বিজনেসের নাম। ক্যাটাগরিটা কি? ক্যাটাগরিটা হচ্ছে আমাদের বিজনেসটা যেই ক্যাটাগরির মধ্যে পড়তেছে। বায়োটা কি? বায়ো হচ্ছে আমাদের বিজনেস সম্পর্কে এক দুই লাইন আমরা একটু অ্যাড করে দিব। এখন আমরা স্টেপ 1 নিয়ে একটু আগে কাজ করি। আমাদের একটা ফেসবুক পেজ লাগবে, পেজের নাম লাগবে, ক্যাটাগরি লাগবে, বায়ো লাগবে। তা আপনারা কেউ কি নিজেদের বিজনেসের কোনো নাম এখন পর্যন্ত সিলেক্ট করে রাখছেন বা ভেবে রাখছেন যে আমি আমার বিজনেসটা এই নামে করতে চাই? কারা কারা করছেন একটু কমেন্ট করে বলেন, এবং সাথে আপনাদের বিজনেসের নামটাও চাইলে আপনারা কমেন্ট করে বলতে পারেন। তারপর দেখেন স্টেপ 2, আমরা যখন একটা ফেসবুক পেজ সেট আপ করে ফেললাম, সেট আপ করে ফেলার পর আমাদের হচ্ছে কন্টেন্ট লাগবে, কারণ একটা পেজ, একটা বিজনেস পেজ, এখানে তো কন্টেন্ট আপলোড করতে হবে। আমরা কি নিয়ে বিজনেস করতেছি, কি নিয়ে বিজনেস করব, সেই বিষয়ে তো হচ্ছে আমাদের কন্টেন্ট দিতে হবে, ঠিক না? এখন এই কন্টেন্ট গুলা নিয়ে আপনাদের অনেকের প্রবলেম থাকতে পারে যে আমরা কন্টেন্ট কি দিয়ে বানাবো, কন্টেন্টের লিখা নিয়ে তো আমাদের কোনো আইডিয়াই নেই, আমরা তো কন্টেন্ট লিখতেই পারি না। তো কন্টেন্ট আপনি কি দিয়ে বানাবেন? কন্টেন্ট আপনি এআই দিয়ে বানাইতে পারেন খুব ইজিলি। সবাই আপনারা চ্যাট জিপিটি, জেমিনি, এই দুইটা এআই টুলস এর নাম তো সবাই জানেন, কারণ যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনারা যদি মোবাইল হাতে নেন আর গুগল অ্যাসিস্ট্যান্ট বলেন, তাহলে কিন্তু গুগল কথা বলা শুরু করে দেয়, জেমিনি কথা বলা শুরু করে দেয়। করে কি করে না বলেন? করে, ঠিক না? তো আপনারা সবাই চ্যাট জিপিটি আর জেমিনি এই দুইটার নাম তো জানেন। তো এই দুইটা নাম, এই দুইটা টুলস দিয়ে হচ্ছে আপনারা কন্টেন্ট লিখতে পারবেন। এখন আপনাদের কন্টেন্টের স্ট্রাকচার কেমন হবে সেটা আমি বেসিক আপনাদেরকে একটা রাখলাম, যে আপনাদের যে কন্টেন্টটা হবে সেখানে একটা হুক থাকবে, অফার থাকবে, কল টু অ্যাকশন থাকবে। আর আপনার যে ডিজাইন থাকবে প্রোডাক্টের, পোস্টার ডিজাইন, সেটা কি দিয়ে করবেন? সেটাও আপনি দেখেন জেমিনাই দিয়ে করতে পারবেন, ক্যানভা দিয়ে করতে পারবেন। এখন যদি বলেন আমার অনেক হাই কোয়ালিটি ছবি লাগবে, হাই কোয়ালিটি ডিএসএলআর মানের ফটোর জন্য বসে থাকলে আপনার হবে না। আপনার হাতে মোবাইল ফোন আছে, যেই মোবাইলটা আছে এটা দিয়েই ছবি তুলেন। বুঝতে পারছেন? তো তো চলেন আমরা হচ্ছে শুরু করি। প্রথমে আমরা যেটা করব, আমাদের বিজনেসের নামটা ভাববো। এখন বিজনেসের নাম ভাবা নিয়ে অনেক সময় অনেক সমস্যা হয়, যেমন আমরা হচ্ছে কোন নামটা দিতে পারি বা কি নাম দিব আমরা বুঝে পাই না। আমাদের যতই আইডিয়া থাকুক, কিন্তু নামটা এক্স্যাক্টলি আমরা চুজ করতে পারি না, বা নাম নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে যে আমরা নামটা কিভাবে দিব। তো সাধারণত আমরা নামটা সিলেক্ট করার জন্য নিজে থেকে যদি কোনো আইডিয়া না আসে, আমরা যেটা করতে পারি চ্যাট জিপিটিতে বা জেমিনাইতে যেতে পারি, গিয়ে হচ্ছে সেখান থেকে আমরা আইডিয়াটা নিতে পারি। তো দেখেন আমি হচ্ছে এখন chatgpt.com এখানে চলে আসছি। এখন আপনারা অনেকে বলতে পারেন যে চ্যাট জিপিটিটা কি আমি আমার মোবাইল ফোন থেকে ইউজ করতে পারবো কিনা, বা এটা ইউজ করার জন্য আমার ল্যাপটপ লাগবে কিনা। চ্যাট জিপিটির জন্য আপনার কোনো কম্পিউটার লাগবে না। চ্যাট জিপিটি হচ্ছে আপনি আপনার মোবাইল ফোন থেকে ইউজ করতে পারবেন। আপনার মোবাইল ফোনের যে ক্রোম ব্রাউজার আছে বা ফায়ারফক্স, ওপেরা মিনি, যে ব্রাউজার গুলো আছে, সেই ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনি chatgpt.com লিখে সার্চ করবেন। প্রয়োজনে ব্রাউজারের থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট মুডটা অন করে নেবেন, তাহলে আপনি সম্পূর্ণ ল্যাপটপের মতন ইন্টারফেস পাবেন। আর না হলে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে চ্যাট জিপিটি জেমিনাই লিখে সার্চ করবেন, করলে অ্যাপ পেয়ে যাবেন। সেই অ্যাপগুলা ইনস্টল করবেন, ইনস্টল করে সাইন আপ করে নেবেন, কন্টিনিউ উইথ জিমেইল দিয়ে সাইন আপ করে আপনারা হচ্ছে
এগুলো ইউজ করতে পারেন। এই চ্যাট জিপিটি, জেমিনি, এইসব ধরনের ছোটখাটো এআই টুলস ইউজ করার জন্য আপনার হাই কনফিগারেশনের মোবাইল ফোনও লাগবে না, আপনার হাই কনফিগারেশনের পিসিও লাগবে না। আপনার 1 লাখ টাকা, 2 লাখ টাকা বা 50, 60, 70 হাজার টাকা দামের মোবাইল ফোন লাগতেছে না, ডিভাইস লাগতেছে না। আপনার হাতে 10,000 টাকার যদি একটা মোবাইল ফোন থাকে, 6,000 টাকার যদি একটা স্মার্টফোনও থাকে, আপনি সেটা দিয়েই কিন্তু ব্রাউজারে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। ঠিক আছে? এগুলোর জন্য আপনাদের অনেক দামি কিছু লাগবে না। আপনার হাতে থাকা কম দামি ফোনটা দিয়েও, কম দামি ডিভাইসটা দিয়েও আপনি কাজ করতে পারবেন। তো দেখেন, আমরা আমাদের বিজনেসের নিশ সিলেক্ট করছিলাম। আমাদের বিজনেসের নিশটা কি ছিল? আমাদের বিজনেসের নিশ ছিল হ্যান্ডমেড জুয়েলারি। এখন আমি আমার হ্যান্ডমেড জুয়েলারির জন্য একটা পেজ ক্রিয়েট করব। নাম কি দিব? নামটা আমি বুঝতেছি না, ঠিক না? তো এখন এটা নিয়ে একটা আইডিয়া নিব। ধরেন আমি এখন চ্যাট জিপিটিতেই আসলাম। আমি ধরেন আপনারা অনেকেই তো বলছেন যে ইংরেজিতে অনেক সমস্যা আছে, তো ধরেন আমিও কোনো রকমের ইংরেজিই জানি না, হ্যাঁ। এখন আমাকে বাংলাতেই বলতে হবে। তো বাংলাতে আমি নর্মালি আপনার সাথে যেভাবে কথা বলতেছি, আমি তাকে এভাবেই প্রম্পটটা দিব, বা আমি তাকে এভাবেই বলবো। নর্মালি আমি আপনাদের সাথে যেভাবে কথা বলতেছি, ঠিক সেভাবে আমি চ্যাট জিপিটি কে বলবো। দেখেন, আমি কিন্তু এখানে লিখতেছি, আপনারাও দেখেন। আমি হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে বিজনেস করতে চাই। এখন আমার বিজনেসের কি নাম দিব বুঝতেছি না। আমাকে বিজনেস নাম নিয়ে, আমাকে বিজনেস নামের কয়েকটা আইডিয়া দাও। কিছু আইডিয়া দাও যেন আমি আমার ফেসবুক পেজে দিতে পারি। এখন দেখেন, সে কিন্তু আমাদেরকে হচ্ছে একটা আইডিয়া দিয়ে দিবে। এই যে দেখেন, দারুণ আইডিয়া। হ্যান্ডমেড জুয়েলারি বিজনেস এখন খুব ট্রেন্ডি। আপনার ব্র্যান্ডের নামটা যেন সুন্দর, মনে রাখার মতন আর একটু ইউনিক হয়, এটাই কিন্তু খুব জরুরি। আমি কয়েকটা ক্যাটাগরি নামের আইডিয়া দিচ্ছি, আপনি আপনার স্টাইল অনুযায়ী বেছে নিতে পারেন। তো দেখেন, সে আমাদেরকে অনেক রকমের নাম দিছে। যেমন দেখেন, নূর টাচ, সুন্দরী ক্রাফট, রূপা রং, নন্দিনী জুয়েলারি, সাজগোজ স্টুডিও, চাঁদনি ক্রিয়েশন, মোহনা হ্যান্ডমেড, তারপর হচ্ছে স্পার্কেল স্টোরি, গ্লিমার ক্রাফট, জুয়েল নেস্ট, চিক চার্ম, ট্রেন্ডি ট্রিঙ্কেটস, গ্লো অ্যান্ড গ্রেস, ব্লিং বাস্কেট। এই যে যেমন আপনারা যে যেই বিজনেসটা করতেছেন, অনেকে বলছেন ক্যালিগ্রাফি বিজনেস করেন, অনেকে বলছেন সেলাইয়ের কাজ অনেক ভালো পারেন। তো আপনারা নর্মালি চ্যাট জিপিটিতে যান, আমার সাথেই প্রয়োজনে যান, গিয়ে বলেন যে আমি হচ্ছে হ্যান্ড পেইন্টিং, ক্যালিগ্রাফি নিয়ে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতেছি, আমি এগুলো নিয়ে বিজনেস করতে চাই। এখন নাম কি দিতে পারি? যিনি বললেন যে আমি সেলাইয়ের কাজ পারি, আপনিও হচ্ছে যান, গিয়ে হচ্ছে চ্যাটজিপিটিতে বলেন যে আমি হচ্ছে সেলাইয়ের কাজ অনেক ভালো পারি। এখন আমি চাচ্ছি যে আমি মানুষের থেকে হচ্ছে সেলাইয়ের অর্ডার নিব এবং অর্ডারগুলো অনলাইনে নিব। তো আমার পেজের জন্য একটা সুন্দর নাম দাও। দেখবেন চ্যাটজিপিটি আপনাকে হাজারটা নাম দিছে, এর মধ্যে থেকে যেই নামটা আপনার ভালো লাগবে সেই নামটা আপনি সিলেক্ট করবেন। তো দেখি আমরা এখান থেকে একটা নাম সিলেক্ট করি। আমরা এখানে ধরেন কারুকাজ জুয়েলারি, আমরা এই নামটা সিলেক্ট করলাম। তো এটা হয়ে গেল আমাদের বিজনেসের নাম। নামটা কি? কারুকাজ জুয়েলারি। এখন আমাদের একটা বায়ো লাগবে। আমাদের নাম কিন্তু অলরেডি সিলেক্ট। এখন আমরা ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করব। ফেসবুকে পেজ ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে? ফেসবুকে পেজ ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আমাদের ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর আমাদের এখানে যে মেনু অপশনটা আছে, ফেসবুক মেনু, আপনারা যদি ল্যাপটপ থেকে আসেন তাহলে দেখবেন, বা কম্পিউটার থেকে যদি ফেসবুকে এন্টার করেন, আপনাদের হাতের ডান পাশে একটা মেনু অপশন আছে, এই মেনুতে ক্লিক করবেন। আর যদি আপনারা হচ্ছে মোবাইল ফোন থেকে কাজ করেন, মোবাইল ফোন থেকে এন্টার করেন, তাহলে আপনারা ফেসবুকে যাবেন। ফেসবুকে গিয়ে ডান পাশে যে আপনার প্রোফাইল আইকনটা আছে এখানে ক্লিক করতে পারেন, অথবা বাম পাশে যদি আপনাদের ফেসবুকের মেনু অপশনটা থাকে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখবেন নিচের দিকে পেজেস নামের একটা অপশন আছে, পেজেস এর অপশনের এখানে ক্লিক করবেন। এখন দেখেন, আমি আমার স্ক্রিনের এখানে যে মেনু অপশনটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে যে পেজেস অপশন আছে, আমি এই পেজেস অপশনটাতে ক্লিক করব। আপনারাও সেম মোবাইল ফোনে ফেসবুকে যাবেন, গিয়ে পেজেস অপশনে ক্লিক করবেন।
পেজেস অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন একটা অপশন আছে ক্রিয়েট পেজ। আমি একটু আপনাদেরকে মার্ক করে দেখাই। এই যে দেখেন ক্রিয়েট পেজ, দেখতে পারতেছেন একটা অপশন হচ্ছে ক্রিয়েট পেজ। তো আপনারা এখানে ক্লিক করবেন। আর যারা মোবাইল ফোন থেকে আছেন তারাও সেম পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করে এই ক্রিয়েট পেজ অপশনটাতে ক্লিক করবেন। ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করার পর আপনারা এখানে পেজের নামটা দিবেন, এখানে ক্যাটাগরি দিবেন, এখানে আপনারা বায়ো দিবেন। এখন আমাদের পেজের নামটা কি? আমাদের পেজের নাম তো আমরা ঠিক করলাম হচ্ছে কারুকাজ জুয়েলারি, এটা হচ্ছে আমাদের পেজের নাম। এখন আমাদের ক্যাটাগরি দিতে হবে। আমাদের ক্যাটাগরিটা হচ্ছে হ্যান্ডমেড প্রোডাক্ট। তো দেখি আমরা হ্যান্ডমেড দিয়ে কিছু আছে কিনা এখানে। হ্যান্ডমেড দিয়ে এখানে আসলে নাই। হ্যান্ডমেডে যদি না থাকে আমরা এক কাজ করতে পারি, নর্মালি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে রেখে দিতে পারি, অথবা আমরা হচ্ছে আর্টিস্টও দিতে পারি, বা হচ্ছে আমরা প্রোডাক্ট বেস কোনো একটা ক্যাটাগরি দিতে পারি, বা জুয়েলারি ক্যাটাগরি দিতে পারি। এই যে দেখেন জুয়েলারি ক্যাটাগরি কিন্তু এখানে আছে। তো ধরেন আমরা এখান থেকে জুয়েলারি এটা সিলেক্ট করলাম। এখন এখানে আমাদের একটা বায়ো দিতে হবে। এই বায়োটা অপশনাল, আমরা চাইলে এখন দিতে পারি, অথবা আমরা পেজটা ক্রিয়েট করার পরে পেজটা এডিট করে তখন দিতে পারি। তো এখন যদি আমরা ক্রিয়েট পেজ এখানে ক্লিক করি, ক্রিয়েট পেজ এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের পেজটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? তো পেজ ক্রিয়েট করার জন্য আপনাদের পেজের নাম লাগবে, পেজের ক্যাটাগরি, এই দুইটা জিনিস রিকোয়ার্ড মানে বাধ্যতামূলক আপনাদের লাগবে। অনেকে বলতেছেন ক্রিয়েট করতে পারেন, যারা ক্রিয়েট করতে পারেন এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে আপনি অলরেডি পারেন। বাট আপনাদের একটা স্যাড নিউজ বা দুঃখের বিষয়টা কি, সেটা হচ্ছে যে আপনারা জানার পরেও বসে আছেন, আপনারা এখনো শুরু করতে পারেন নাই। ঠিক আছে? তো যারা জানেন না তারা এখন জেনে নেন, আর যারা জানেন তারাও দেখেন। তো দেখেন এখানে হচ্ছে আমরা পেজের নাম দিলাম, ক্যাটাগরি দিলাম। এখন যদি আমি ক্রিয়েট পেজে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমার এই পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখন এই পেজটা ক্রিয়েট করব না, কারণ হচ্ছে যে অলরেডি আমার অনেকগুলা পেজ ক্রিয়েট করা আছে। আমি সেখান থেকে যে কোনো একটা পেজ আপনাদের এডিট করে দেখাবো। তো আমরা নতুন পেজ ক্রিয়েট করি বা পুরানো পেজ এডিট করে দেখাই, প্রসেস আমাদের সবগুলারই সেম। তো আপনারাও ক্রিয়েট পেজে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের পেজটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখেন আমার এখানে একটা নতুন পেজ অলরেডি আছে 0.20। এটা হচ্ছে আমি এমনিতেই ক্রিয়েট করে রাখছিলাম। তো এখন দেখেন আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। ধরেন এই পেজটাই আমি ক্রিয়েট করে ফেলছি। এখন এই পেজে আমার কাজ করতে হবে। কাজ করার জন্য আমি কি করব? এই যে সুইচ নাও অপশনটা আছে না, সুইচ নাওতে ক্লিক করব। সুইচ নাওতে ক্লিক করলে আমরা কিন্তু পেজে সুইচ করব। অনেকে বলতেছেন বাজেট প্রবলেম। বাজেট কখনো ইস্যু না। মেইন সমস্যা হচ্ছে আপনি নিজে টাইম দিতে চান না। আপনার হাতে বাজেট নাই, টাকা নাই, সমস্যা নাই, আপনার হাতে সময় আছে। আপনার সময়টাকে ইনভেস্ট করতে হবে। টাকা না থাকলে সমস্যা নাই, আপনার সময় ইনভেস্ট করেন। বুঝতে পারছেন? তা আমি এখন এখানে ইউজ পেজে ক্লিক করব। দেখেন আমাদের একটা পেজ কিন্তু রেডি। এখন আমাদের পেজের জন্য কি লাগবে? একটা সুন্দর বায়ো লাগবে, একটা লগো লাগবে, একটা কভার ফটো লাগবে। তো এখন এই দুইটা জিনিসই আমরা ক্রিয়েট করব। কিভাবে করব? আমরা হচ্ছে ক্যানভাতে যাব, ক্যানভাতে গিয়ে একটা কভার ফটো ক্রিয়েট করব, আর জেমিনাইতে গিয়ে আমরা একটা লগো ক্রিয়েট করব। তো আমাদের হচ্ছে পেজের নাম কি ছিল? কারুকাজ। ঠিক আছে? তো এখন আমরা চ্যাট জিপিটি কে বলি যে আমরা হচ্ছে কারুকাজ এই নামটা সিলেক্ট করেছি, এই নেমটা সিলেক্ট করেছি। এখন আমাকে একটা শর্ট ফেসবুক পেজ যের জন্য বায়ো লিখে দাও। ওকে, এখন দেখেন সে আমাদেরকে সুন্দর একটা বায়ো লিখে দিবে। এই যে দেখেন খুব সুন্দর বায়ো লিখছে না, হ্যান্ডমেড উইথ লাভ, ইউনিক জুয়েলারি টু মেক ইউ শাইন, ডিএম টু অর্ডার, ডেলিভারি অল ওভার বাংলাদেশ। বায়ো টু দেখেন কয়েকটা বায়োর অপশন দিছে, আপনার যেটা ভাল লাগে আপনি চুজ করতে পারবেন। যেমন দেখেন আরেকটা দিছে কারুকাজের ছোঁয়াতে সুন্দর সাজ, হ্যান্ডমেড জুয়েলারি উইথ লাভ, অর্ডার করতে ইনবক্স করেন। তারপর দেখেন বায়ো নাম্বার 3, এখানে সে কি দিছে, ক্রাফটেড উইথ কেয়ার, ওর্ন উইথ লাভ, হ্যান্ডমেড পিসেস ফর ইউ, এভরিডে গ্লো, ইনবক্স ফর অর্ডার। তা আমাদের কোনটা ভালো লাগতেছে একটু বলেন, কমেন্ট করে বলেন যে আমরা বায়োর কোন অপশনটা চুজ করব, 1 নাম্বার, 2 নাম্বার, নাকি 3 নাম্বার। সবাই একটু আমাকে কমেন্টে জানান যে আমরা বায়োর কোন অপশনটা সিলেক্ট করব। একজন বলছেন পেজে এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন। হ্যাঁ, এগুলো কিভাবে বাড়াবেন এগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো। ঠিক আছে? তো আপনারা ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন
এগুলা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি, আগে হচ্ছে আমরা সম্পূর্ণ পেজটাকে সেট আপ করে নিব, ঠিক আছে? তো আপনাদের কোন বায়োর অপশনটা ভালো লাগতেছে আমাকে কমেন্ট করে বলেন, আমি সেই বায়োটা দিয়েই কিন্তু আমাদের পেজটা সেট আপ করবো। আচ্ছা, করিমা আক্তার আপু বলছেন 2 নংটা, রুবাইয়া ইসলাম রিমা আপু বলতেছেন 3 নং। যেটাতে ভোট বেশি হবে সেটাই কিন্তু সিলেক্ট করা হবে, ঠিক আছে? তো ঠিক আছে, তো আপনারা হচ্ছে সবাই কমেন্ট করেন যে আপনাদের কোন অপশনটা সব থেকে বেশি পছন্দের, অপশন 1, অপশন 2, অপশন 3। সবাই ভোট দিতে থাকেন। এতক্ষণে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে আমাদের যে লগোটা আছে বা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার সেটা আমরা একটু জেনারেট করি। এখন সেটা কিসের মাধ্যমে করব, সেটা হচ্ছে জেমিনাই এর মাধ্যমে করব। আচ্ছা, বেশিরভাগ সবাই বলতেছেন অপশন 2, তাহলে আমরা অপশন 2টাকেই লক করি। অপশন 2 হচ্ছে আমাদের বায়ো, এটা আমরা কনফার্ম করলাম। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এখন আমাদের লগোটা বানাবো। কারণ একটা পেজ, এটা দেখতে তো একটু সুন্দর লাগবে, এটার মেইন সৌন্দর্যটা কোথায়? একটা পেজের মেইন সৌন্দর্যটা কিন্তু এটার প্রোফাইল পিকচার, এটার কভার ফটো, এটার লগোর মধ্যেই, ঠিক না? তো এখন আমরা একটা লগো ক্রিয়েট করব জেমিনি এর মাধ্যমে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আপনাদের অনেকের মাইন্ডসেট এমন থাকতে পারে যে এখন একটা লগো বানাবো, একটা কভার ফটো ডিজাইন করাবো, এগুলা করতে হইলে তো মিনিমাম আমার 5 থেকে 10 হাজার টাকা ইনভেস্ট করতে হবে যদি আমি কোনো একজন গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে এইসব কাজ করাই। একটা লোগো ডিজাইন করা নি, প্রফেশনাল কভার ডিজাইন করা, এগুলো যদি আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে করাই আমার অনেক টাকা লাগবে। তো অনেকে এই চিন্তা করেও কিন্তু কাজ শুরু করে না। দেখেন, আপনার লগোটা কিরকম হবে, আপনার যে বিজনেস আছে সেই বিজনেসের লগোটা কেমন হবে, সেটার কালার, সেটার ডিজাইন, আপনার নিজের একটা চিন্তাধারা আছে না যে আমার এরকম ধরনের একটা লগো হবে বিজনেসের জন্য। আপনি সেই চিন্তাধারা অনুযায়ী জেমিনাই বা হচ্ছে আইডিওগ্রাম এরকম যে কোনো একটা এআই তে যাবেন, গিয়ে আপনার থটসটা আপনি জাস্ট বলবেন যে আমি এরকম ধরনের একটা লোগো চাচ্ছি এই বিজনেসের জন্য, এখন আমাকে লোগোটা ক্রিয়েট করে দাও। দেখবেন সে এক্স্যাক্টলি সেম টু সেম আপনাকে আপনার মন মতন একটা লোগো দিবে। তো আপনি প্রথম অবস্থাতে, শুরু অবস্থাতে সেটা দিয়ে শুরু করেন। পরবর্তীতে যখন আপনার বিজনেসের মাধ্যমে হাতে ভালো পরিমাণ কিছু টাকা আসবে, তখন আপনি সেটা কোনো একজন প্রফেশনাল পার্সনকে দিয়ে কাজ করালেন, তখন আপনি ইনভেস্ট করলেন। বুঝতে পারছেন? তো দেখেন, এখন হচ্ছে আমি জেমিনাইতে আসি। জেমিনাইটা কিরকম, gemini.google.com। জেমিনিতে এখানে আসার পর ক্রিয়েট ইমেজ আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি হচ্ছে এখন এখানে লিখবো আমি কিরকম ধরনের লোগোটা চাচ্ছি। আচ্ছা, অনেকে বলতেছেন যে বায়ো 2 নাম্বারটা দেন। হ্যাঁ, বায়ো 2 নাম্বারটাই দেওয়া হয়েছে, কারণ 2 নাম্বারটাতে অনেক বেশি ভোট ভোট আসছে, ঠিক আছে? তো 3 নাম্বারটাতে কম ভোট আসার কারণে আমরা 3 নাম্বারটা সিলেক্ট করি, আমরা 2 নাম্বারটা সিলেক্ট করছি। তো আমরা এগুলো সিলেক্ট করে জাস্ট রাখছি। এখন আমরা প্রোফাইল পিকচার আর কভার ফটোটা রেডি করব। এরপরে আমরা হচ্ছে আমাদের পেজে এগুলো অ্যাড করব, ঠিক আছে? তো দেখেন, এখানে হচ্ছে ডিসক্রাইব করতে হবে আমাদের যে প্রোফাইল পিকচারটা হবে সেটা কেমন হবে বা আমাদের লগোটা কেমন হবে, সেটা এখানে ডিসক্রাইব করতে হবে। তো আমি এখানে একটু ডিসক্রাইব করি তাকে। আমি এখানে বলি যে আমার লগোটা হচ্ছে আমার বিজনেস নেম কারুকাজ জুয়েলারি, এই বিজনেসের জন্য একটা লগো লাগবে, আর মানুষ যেন লগো দেখেই বুঝতে পারে এটা কিসের বিজনেস। আমার বিজনেস হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে, আমাকে একটা হাই কোয়ালিটি এইচডি লগো বানিয়ে দাও। এখন দেখেন, আমি যে জাস্ট এই নর্মাল ভাবে যে আপনাদের সাথে যেভাবে কথা বলতেছি, আপনাদের সাথে আমি যেভাবে কমিউনিকেট করতেছি, আমি জাস্ট এই জিনিসটাই কিন্তু জেমিনিকে বলতেছি। এক্সট্রা অন্য কিছু বলি নাই, এক্সট্রা প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও করি নাই, এক্সট্রা কোনো প্রম্পট দেই নাই, জাস্ট নর্মাল কিছু কথা তাকে আমি বলছি। এখন সে সেই অনুযায়ী আমার লগোটা ক্রিয়েট করে দিবে। এই যে আপনারা নিজেরাই দেখেন এই লগোটা কেমন হয়েছে বলেন তো। যদিও ওইখানে সে একটা ভুল করছে, হাতুড়ির ইমেজ দিয়ে দিছে, ঠিক আছে? হাতুড়ির ইমেজটা দেওয়ার কারণটা আমি বলি, কারণটা হচ্ছে কারুকাজ ওয়ার্ডটার জন্য সে হাতুড়ি ইমেজটা দিছে। আচ্ছা, তাহলে আমরা বলি যে হাতুড়ির ইমেজটা বাদ দাও, লোগোটা অনেক ভালো হয়েছে, হাতুড়িটা বাদ দিয়ে দাও। লোগোটা অনেক ভালো হয়েছে, এখান থেকে হাতুড়ি আর প্লাস এই আইকনটা বাদ দিয়ে দাও।
এখন দেখেন সেগুলো বাদ দিয়েই আমাদেরকে ডিজাইনটা করে দিবে। এটা সুন্দর হয়েছে না পচা হয়েছে বলেন? আপনাদের যে কোনো কাজ করার জন্য, স্কিল শেখা থেকে শুরু করে অনলাইন বিজনেস যেটাই করতে চান না কেন, সবকিছু এখন কিন্তু আপনার হাতের মুঠোয় আছে। সবকিছু আপনার হাতের মুঠোয়। আর আপনার হাতের মুঠোয় একটা মোবাইল ফোন আছে, আপনার হাতের মুঠোয় একটা ল্যাপটপ আছে, ইন্টারনেট কানেকশন আছে। আপনার আর কি দরকার? আপনার লাইফে আর কি দরকার? যা চান আপনি সবই পাইছেন। এগুলো নিয়ে কাজ শুরু করেন। এই যে দেখেন, সে আমাদেরকে খুব সুন্দর একটা লোগো ক্রিয়েট করে দিছে, কারুকাজ জুয়েলারি। ভালো হয়েছে না লোগোটা? পারফেক্ট নাকি? বলেন সবাই, কেমন হয়েছে এটা? আরো একজন বলতেছে এটা সুন্দর হয়নি, আরো একটা না, হ্যাঁ আমি আরো একটা তাকে বলতে পারি বানিয়ে দাও, আমাকে কোনো সমস্যা নাই। তো আমি তাকে বলি আরেকটা বানিয়ে দাও, আমাকে আরো একটা লোগো বানিয়ে দাও, বানিয়ে দাও আমার এই বিজনেসের জন্য। এখন দেখেন সে আমাদেরকে আরো একটা বানিয়ে দিবে। তা আপনার কাছে তো অপশনের অভাব নাই, আপনি হাজারটা বানান, 10টা বানান, 5টা বানান, 20টা বানান, বানায় একটা চুজ করেন আপনার যেটা ভাল লাগে। আমি তাকে আরেকবার বলি। আচ্ছা, সে কিন্তু, এই যে দেখেন, এটা সে জেনারেট করছে। এখন এটা কিন্তু লোডিং হইতে একটু টাইম নিতেছে, তো আমরা একটু ওয়েট করি। এখন আপনি যদি চান আপনি কিন্তু হচ্ছে ক্যানভা দিয়েও বানাতে পারেন। ক্যানভা দিয়ে কিভাবে করবেন সেটাও আমি দেখাবো, সমস্যা নেই। তো দেখেন আমি হচ্ছে এন্টার করি, আবার তাকে বললাম বানায় দেওয়ার জন্য, সে কিন্তু এখন আমাদেরকে আরেকটু রেডি করে দিবে। ঠিক আছে? তা আপনাদের যে কয়টা ভাল লাগে, আপনারা যতবার চান বানানোর জন্য, তাকে জাস্ট বলবেন যে আমাকে এটা ভাল লাগে নাই আরেকটা দাও, এটা ভাল লাগে নাই আরেকটা দাও। সে আপনাকে দিতে থাকবে, কোনো সমস্যা নেই। কারণ জেমিনাই, চ্যাট জিপিটি এগুলো কিন্তু আমরা ফ্রিতে ইউজ করতে পারতেছি। চ্যাট জিপিটিতে হয়তো আমাদের কিছু লিমিটেশন থাকে, আমরা হয়তো কয়েকবার কথা বলার পরে এরপরে আর পারবো না। কিন্তু জেমিনাইতে আপনি আনলিমিটেড কথা বলতে পারবেন। এইখানে আপনার কথা বলা নিয়ে, ইমেজ জেনারেট করা নিয়ে কিন্তু তেমন কোনো রেস্ট্রিকশন নাই। আচ্ছা, একজন বলছেন গোল্ডেন কালার, একজন বলছেন পার্পল কালার। হ্যাঁ আমরা বলি তাকে, সমস্যা নাই। এই যে দেখেন, পার্পল এন্ড গোল্ডেন মিক্স দাও বা পার্পল কালার করে দাও। দেখেন এটাও সে আমাদেরকে দিবে। আপনার কেমন দরকার সে সেটাই আপনাকে দিবে। এখন দেখেন আমি পার্পল বলছি, সে আমাকে পার্পল করে দিবে। এই যে দেখেন কারুকাজ জুয়েলারি, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন দেখেন সে হচ্ছে আমাদেরকে পার্পল কালার দিবে। মেইন কথা হচ্ছে আপনি তাকে যেভাবে বলবেন সে আপনাকে সেভাবেই রেডি করে দিবে। এটা কিন্তু সে পার্পল কালারের করে দিছে। এই যে দেখেন পার্পল কালারের দিছে। তো আপনার যেমন ভালো লাগে আপনি তেমন করে নেবেন। গোল্ডেন ভালো লাগলে গোল্ডেন, খয়েরি ভালো লাগলে খয়েরি, লাল ভালো লাগলে লাল, রেড, ইয়েলো, যেটাই ভালো লাগে, ব্ল্যাক, আপনি সেই কালারের জেনারেট করে নিতে পারবেন। তো আমি এটাকে ডাউনলোড করি। হ্যাঁ, আমাদের কিন্তু লগো রেডি। এখন আমাদের কি লাগবে? এখন হচ্ছে আমাদের একটা কভার ফটো লাগবে। এখন ক্যানভা দিয়ে কিভাবে বানাবেন সেটা একটু দেখে নিই। জেমিনাই দিয়ে তো হচ্ছে আমরা লগো জেনারেট করে দেখলাম, তাই না? এখন আমরা একটু ক্যানভা দিয়ে করি। অনেকে মাত্র জয়েন হইছেন, অনেকে লেট করে ফেলছেন, আমরা কিন্তু অনেকটা শেষ করে আসছি। ঠিক আছে, এখন হচ্ছে আমরা মেইন কাজগুলো করতেছি প্র্যাকটিক্যালি। তো দেখেন আমরা এখন ক্যানভাতে যাই। ক্যানভাতে কিভাবে আসবো? canva.com। এখানে আসার পর আমরা কি করতে পারি? আমরা জাস্ট সার্চ ডিজাইনস ফোল্ডার এন্ড আপলোডস। এখানে আমরা নর্মালি লগো লিখে সার্চ করি। এখানে আমরা লগো লিখে সার্চ করি। দেখেন লগো লিখে সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু আমাদেরকে হচ্ছে সে অনেকগুলো লগো দেখাবে। আচ্ছা, এখানে একটা সেকেন্ড, টেমপ্লেটে যাব, আমরা টেমপ্লেট থেকে হচ্ছে সার্চ করব লগো। দেখেন এখন কিন্তু আমাদের এখানে অনেকগুলা লগো চলে আসছে। এই যে দেখেন, অনেক অনেক লগো আছে। আপনাদের যার যেটা ভালো লাগে সে সেটাই কিন্তু চুজ করতে পারেন। যদিও আমরা এখানে সবগুলা লগোর অ্যাক্সেস নিতে পারবো না, কারণ হচ্ছে আমাদের ক্যানভা প্রিমিয়াম লাগবে। ক্যানভা প্রিমিয়াম ছাড়া আমরা আবার সবগুলা কাজ করতে পারবো না, টুকটাক কিছু রেস্ট্রিকশন আমাদের আছে। তো আমরা এখানে হ্যান্ডমেড জুয়েলারি লিখে সার্চ করি। আমরা এখানে হ্যান্ডমেড জুয়েলারি লিখি।
হ্যান্ডমেড জুয়েলারি লগো। দেখেন, এই যে এখানে জুয়েলারি বিজনেসের জন্য অনেকগুলা লগো ডিজাইন দিয়ে দিছে। আপনার যেটা ভালো লাগে, এটা ভালো লাগলে এটা, যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই সিলেক্ট এখান থেকে করতে পারবেন। আপনার কোনো সমস্যা নাই, একটা যে কোনো একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেটাকে একটু নিজের মতন কাস্টমাইজ করবেন। যেমন ধরেন আমার এটা ভালো লাগছে, আমি এখন এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে এখন এটাকে একটু আমরা নিজেদের মতন কাস্টমাইজ করে নেই, নামগুলা দেই, তারপর হচ্ছে কালারটা দেই, আমাদের নিজেদের মতন করে আমরা এটাকে একটু কাস্টমাইজ করব। তো দেখেন এখানে হচ্ছে আমি, আমাদের বিজনেসের নাম কি ছিল? আমাদের বিজনেসের নাম ছিল কারুকাজ। আচ্ছা, কারুকাজই তো ছিল নাকি, আমি তো ভুলে গেলাম। হ্যাঁ, কারুকাজ জুয়েলারি। তো আমরা এটাই সিলেক্ট করি, নামটা ওখানে আমরা হচ্ছে দেই। হ্যাঁ, এখানে দেখেন আমরা হচ্ছে আমাদের নামটা দিয়ে দেই, কারুকাজ আর জুয়েলারি। এই যে দেখেন আমরা হচ্ছে এখানে আমাদের নামটা কিন্তু দিয়ে দিছি, কারুকাজ জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি। এখন এটার কালার গুলা চাইলে একটু আমরা চেঞ্জ করতে পারি। যেমন ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা একটু অন্য কিছু দিয়ে দেখি, গোল্ডেন বা কিছু যেটাতে ভালো লাগে, এরকম কিছু একটা দেই আমরা। এই যে দেখেন এখান থেকে আমরা কিন্তু কালারও চেঞ্জ করতে পারতেছি। আপনাদের যার যেই কালার ভালো লাগে আপনারা কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। এটা তেমন আহামরি কঠিন কিছু না, অনেক সহজ জিনিস, ঠিক আছে? আপনারা হয়তো অনেকে আছেন এই সহজ জিনিসটাই জানতেন না, আজকে থেকে জানতেছেন। এই সহজ জিনিসগুলোকেই আমরা, আপনারা চাইলে কাজে লাগাই কিন্তু অনেক কিছু করতে পারেন, অনেক ইন্টারেস্টিং জিনিস বানাইতে পারেন। দেখেন এখান থেকে আমরা হচ্ছে আমাদের কালারটাও চেঞ্জ করলাম, এটার কালারটা আমরা একটু দেখি অন্য কোনো কালার দেওয়া যায় কিনা। দেখেন আমাদের কিন্তু একটা সুন্দর প্রোফাইল পিকচার বা আমাদের বিজনেসের একটা লোগো কিন্তু রেডি হয়ে গেছে। এটা কি সুন্দর হয় নাই বলেন? এটা কেমন হয়েছে? এখন এর যে লগোটা আমরা ক্রিয়েট করলাম, এটা কেমন হয়েছে বলেন? এই লগোটা আপনাদের থেকে কেমন লাগতেছে? আমি এখন এটাকেও ডাউনলোড করে নিই। শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে ডাউনলোড। এখান থেকে আমরা জেপিজি বা পিএনজি যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা হচ্ছে ডাউনলোডে ক্লিক করব। আচ্ছা, তো এটা আমরা সেভে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি এটা লগো হিসেবে রাখবো নাকি যেটা জেমিনি দিয়ে রাখছি সেটা রাখবো? কোনটা আপনারা লগো হিসেবে রাখতে চান বা প্রোফাইল পিকচার হিসেবে রাখতে চান কমেন্ট করে বলেন। আর এখন চলেন, এখন হচ্ছে আমরা এটা কভার ফটো বানাই। আমাদের কিন্তু লগো ক্রিয়েট, প্রোফাইল ফটো ক্রিয়েট, এখন হচ্ছে আমরা কভার ফটো বানাবো। কভার ফটোটা কিভাবে করব? সেম আমরা হচ্ছে ক্যানভাতে এসে এখানে আমরা সার্চ করি হ্যান্ডমেড জুয়েলারি কভার ফটো। দেখেন এখানে অনেক ডিজাইন আছে, যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করেন, যে কোনো একটা সিলেক্ট করে আপনারা জাস্ট শুরুটা অন্তত করেন। তো আমরা কোনটা সিলেক্ট করতে পারি? হ্যান্ডমেড প্রোডাক্টের জন্য আমরা এটাও চাইলে কিন্তু সিলেক্ট করতে পারি। আচ্ছা দেখি এখানে কি কি আছে, কোনটা ভালো হয় কভার ফটোর জন্য। দেখা যাক। আচ্ছা, আমার থেকে এটাই পারফেক্ট মনে হইতেছে, আমরা এটা সিলেক্ট করি। এটা সিলেক্ট করে এখন এটাকে আমরা কাস্টমাইজ করব আমাদের কভার ফটোর জন্য। তো কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। আচ্ছা, তার মানে আমরা অনেকে বলতেছেন যে ক্যানভাটা অনেক বেশি ভালো হয়েছে, তাহলে আমরা ক্যানভাটাই রাখি, আমরা ক্যানভাটাই রাখবো, সমস্যা নাই। আপনারা কমেন্ট করে বলেন যেটাতে ভোট বেশি আসবে সেটাই হবে, ক্যানভাটা রাখবো নাকি হচ্ছে জেমিনাইটা রাখবো। আচ্ছা, এখন দেখেন আমাদের যে লগোটা আমরা ক্রিয়েট করছি, লগোটা হচ্ছে পার্পল কালার, ঠিক না? তো এইটার কালারটা আমরা এখানে চেঞ্জ করতে পারি। তারপর এখানে আমরা আমাদের কিছু প্রোডাক্টের ইমেজ আপলোড করতে পারি। তারপর এখানে হচ্ছে আমরা আমাদের বিজনেসের যে নামটা আছে ওই নামটা আমরা এখানে দিয়ে দিব। তো আমাদের বিজনেসের নামটা কি ছিল? কারুকাজ, কারুকাজ জুয়েলারি। তা আমরা এখানে দেই কারুকাজ জুয়েলারি। এখন এখানে যদি চান আপনারা আপনাদের ওয়েবসাইটের লিংক অ্যাড করতে পারেন, চাইলে অ্যাড করতে পারেন, না অ্যাড করলেও কোনো সমস্যা নাই। তো আমি এটা বাদ দিলাম, এটা আমার এখন আপাতত দরকার নাই। আমি এটা এভাবে রাখলাম, জুয়েলারি সব টেক্সটটা বাদ দিয়ে দিই, সমস্যা নেই। আচ্ছা,
আর এখানে আমাদের প্রোডাক্টের ছবি রাখবো। তো আমাদের কিছু প্রোডাক্টের ছবি হচ্ছে আমি রেডি করে রাখছিলাম, সেটা আমি এখানে আপলোড করি, আপলোড ফাইলস। যেমন ধরেন এই দুইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, একটা হচ্ছে হ্যান্ডমেড চুড়ি আর একটা হচ্ছে হ্যান্ডমেড ইয়ারিং। ঠিক আছে, এই তো তাহলে এই দুইটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। এই দুইটা দিয়ে এখন আমরা কভার ফটোটা দিব। মেইনলি আপনারা যেই কাজ করেন, আপনারা যে যেই কাজটা খুব ভালো পারেন সেটা নিয়েই হচ্ছে আপনারা পেজটা ক্রিয়েট করবেন আপনার সার্ভিস বা বিজনেস করার জন্য। বুঝতে পারছেন? সার্ভিস সেল করতে চাইলে সার্ভিস অনুযায়ী ক্রিয়েট করবেন, বিজনেস করতে চাইলে বিজনেস ওয়াইজ ক্রিয়েট করবেন। সেলাই কাজ জানলে সেলাই অনুযায়ী কভার ফটো লোগো এগুলো বানাবেন। তারপর হচ্ছে নামটা দিবেন। আপনি রান্নার কাজ জানলে রান্না অনুযায়ী দিবেন, যে যেটা পারেন সেটা দিয়ে করবেন। আপনাদের মধ্যে অনেকে আছেন না যারা অনেক ভালো ফাস্ট ফুড বানাইতে পারেন, যেমন হচ্ছে পিৎজা, বার্গার, পাস্তা। অনেকে আবার জুসও বানানো অনেক ভালো পারেন কিনা বলেন? তো যারা এগুলা পারেন ওরা তো চাইলে হচ্ছে হোম ডেলিভারি করতে পারেন, বা নর্মালি খাবার দাবার যেগুলো ভাত ডাল সবজি পোলাও মাংস হাবিজাবি যা আছে এগুলো নিয়েও তো চাইলে হচ্ছে আপনারা হোমমেড ফুড বিজনেস যেটা আছে সেটা করতে পারেন। যেমন আপনার এরিয়াতে আপনি হচ্ছে ডেলিভারি করতে পারেন। যেমন আমি যদি আমাদের এলাকার কথা বলি, আমাদের এলাকাতে কিন্তু এমন অনেকজন আছে আশেপাশে যারা হচ্ছে বাসায় বাসায় বসে বসে এই যে বার্গার, তারপর হচ্ছে পাস্তা, পিৎজা এগুলা বানায়। বানানোর পর এগুলো হচ্ছে সে সেল করে, আর এই সেলটা সে সম্পূর্ণ অনলাইনে করে। তার একটা পেজ আছে, আমাদের যে আশেপাশে যে কিনতে চায় বা যার ইচ্ছা হয় খাওয়ার জন্য, সে কি করে ওই পেজে যায়, পেজে গিয়ে হচ্ছে তার অ্যাড্রেসটা দেয়, আর সে কোন খাবারটা চাচ্ছে সেটা বলে, বলে হচ্ছে অর্ডারটা প্লেস করে, এবং তার বাসায় কিন্তু 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছায় যায়। তো আপনারা কিন্তু আপনাদের নিজেদের এলাকাতেও এরকম সার্ভিস চাইলে চালু করতে পারেন। তো দেখেন, এখানে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো অ্যাড করি, এই যে আপলোড করলাম, আপলোড করে এখানে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টের ছবিগুলো আপলোড করে দিলাম। এই যে দেখেন, প্রোডাক্টের দুইটা ছবি আমরা এখানে অ্যাড করে দিছি, তিনটেই আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমাদের কভার ফটো কিন্তু রেডি। এখন চাইলে এগুলোর মধ্যে হচ্ছে আমরা একটু বর্ডার অ্যাড করি। ইমেজগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে একটু বর্ডার দেই যাতে জিনিসগুলো দেখতে আর একটু সুন্দর লাগে। দেখেন, তারা অনেকেই আছে বলতে পারেন যে এগুলো তো আমরা জানি। আপনি জানেন তাহলে আপনি শুরু করেন। আপনি যদি এগুলো জেনে থাকেন তাহলে আপনি এগুলো শুরু করেন। আর যারা জানেন না তারা ভালোভাবে দেখেন, দেখে শিখেন, শিখে নিজেরা শুরু করার চেষ্টা করেন, নিজেরা কিছু একটা করার চেষ্টা করেন। একটা জিনিস আমি বলি, একটা সময় ছিল আর্নিং করা মানে, আর্নিংটা আমাদের প্রয়োজন ছিল যে আমাদের ফ্যামিলিকে ভালো রাখতে হইলে, নিজের প্রয়োজন নিজের খরচগুলো মিটাইতে হইলে আর্নিংটা করতে হবে। আর বর্তমান সময়ে আর্নিং করা এটা কোনো নিড না, এটা হচ্ছে আপনার নিজের পরিচয়, নিজের স্বাধীনতা, নিজের ফ্রিডম, নিজের আত্মসম্মান। কারণ এখানে আপনারা অনেকেই আছেন, যেমন আমি যদি কালকের কথাই বলি, কালকেই সম্ভবত না যেন আজকে সকালে আপনাদের এখানে আসার আগে আমি মেসেজটা দেখছিলাম, আমাকে হচ্ছে একজন মহিলা মেসেজ দিছেন, দিয়ে বলতেছেন যে উনি কিছু একটা করতে চান, কোন একটা স্কিল শিখতে চান, আমাদের এখানে উনি অ্যাডমিশন নিতে চাচ্ছে উনি নিজে কিছু করার জন্য। কারণ উনার বাসায় উনার হাজবেন্ড হচ্ছে উনাকে যাতা বলে আর কি। যাতা বলে মিন্স উনি হচ্ছে মানে আহ ঘর, উনার হাজবেন্ড উনাকে খরচপাতি দেয়, তো উনি কিছু প্রোভাইড করতে পারে না। আর উনার বাবার অবস্থাও খুব একটা ভালো না, বাবার বাড়ির অবস্থা খুব একটা ভালো না, যার জন্য উনি উনার বাবার বাড়ি থেকেও নিয়ে দিতে পারতেছে না। তো এই কারণে উনার হাজবেন্ড উনাকে অনেক বেশি মানে জানা বা বলে, যার জন্য উনি ওই জেদ থেকে চায় যে উনি কিছু একটা করবে, নিজের খরচ নিজে চালাবে, যাতে ওনার এইসব ধরনের কথা না শুনতে হয়। তারপরে আজকেই আহ, একটা পেজ আছে না যারা হচ্ছে বিভিন্ন মেয়েদের এরকম সাকসেস দেখায়, কিছু পেজ থাকে না, এরকম একটা ভিডিও আমার সামনে আসছে বিকালবেলা। ওই ভিডিওতে যে মহিলাটা ছিল উনি উনি কিসের বিজনেস, উনি কোন একটা সম্ভবত এই যে হ্যান্ডমেড জুয়েলারি বা জুয়েলারি এরকম ধরনের কোন একটা বিজনেস করতেছে। যাই হোক, উনি বিজনেস করে এখন বর্তমানে অনেক সাকসেস, যার জন্য ওনাকে ফিচার করা হয়েছে। তো ওই বিজনেসটা উনার শুরু করার মেইন যে জেদটা ছিল, জেদ থাকার কারণ হয়েছে উনার হাজবেন্ড উনাকে বলে নাই। উনার হাজবেন্ড অন্য আরেকজনকে বলছেন যে উনার ওয়াইফ হচ্ছে একদম মানে ফকির টাইপ এরকম ধরনের বলছেন, মানে ভিক্ষুক এরকম ধরনের খুব বাজে ভাবে বলছে যে উনার থেকে হচ্ছে টাকা খুঁজে, যে প্রয়োজনীয় যে হাত খরচ গুলা সেটা উনার থেকে খুঁজে নেয়, সে নিজে কিছু করতে পারে না, তার ফ্যামিলি থেকে আনতে পারে না, এরকম ধরনের অনেক কথাবার্তা তাকে বলছে। কথাটা তাকে ডিরেক্টলি না বলে অন্য মানুষের কাছে বলছে, এবং মহিলাটা অন্য আরেকজনের থেকে শুনছে। তো ওই জেদের বসে উনি হচ্ছে বিজনেস শুরু করেছেন, বিজনেস শুরু করে আজকে অনেক ভালো পর্যায়ে আছে। তো এটা হচ্ছে নর্মালি আমি চিনিও না উনাকে কে, আমি হচ্ছে আজকে ফেসবুকে দেখছিলাম একটা ভিডিও আমার সামনে আসছে। তো এরকম পরিস্থিতি কিন্তু আপনাদের অনেকেরই আছে, এরকম পরিস্থিতি কিন্তু আপনাদের অনেকেরই আছে।
ঠিক না? অনেকেরই এইরকম পরিস্থিতি আছে, তো আপনাদের এই পরিস্থিতি থেকে কিন্তু নিজেদেরকে বের হয়ে আসতে হবে। তার জন্য আপনারা যে যেটা পারেন সেটা নিয়েই চেষ্টা করেন কিছু একটা করার। তো দেখেন আমাদের হচ্ছে কভার ফটোটা কিন্তু রেডি। এখন এটা একটু কালারটা আমরা চেঞ্জ করে নিই এখান থেকে, এটা কালারটা আমরা আমাদের লগো অনুযায়ী দিয়ে দিই। ওকে, তো দেখেন আমাদের এটা কিন্তু রেডি। এখন আমরা এটাকে জাস্ট ডাউনলোড করব কালার গুলা চেঞ্জ করে। আচ্ছা, এখন এটা আমরা ডাউনলোড করব, শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে ডাউনলোড, ডাউনলোড থেকে দেখেন জেপিজি, এখন ডাউনলোডে ক্লিক করব। তো দেখেন আমাদের এটা কিন্তু এখন ডাউনলোড হবে। আমি এখন সেভে ক্লিক করলাম, আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা কি করব? এখন হচ্ছে আমাদের এই পেজে আমরা লগো অ্যাড করব, আমরা কভার ফটো অ্যাড করব, এবং আমরা বায়ো অ্যাড করব। তো এগুলো কিভাবে করতে পারি, কিভাবে করবেন, কিভাবে করতে পারি চলেন দেখি। এই যে এডিট অপশনটা দেখতেছেন না, এডিট, এখানে ক্লিক করব। এডিটে ক্লিক করে এখান থেকে দেখেন আমরা হচ্ছে বায়ো অ্যাড করতে পারবো, এখান থেকে আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারবো, এখান থেকে আমরা অন্যান্য যে সকল ডিটেলস আছে সে সব কিছু আমরা এখান থেকে খুব সহজেই অ্যাড করতে পারবো। তো আমরা এখন প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে একটা লগো অ্যাড করা বা আমাদের প্রোফাইল পিকচারটা অ্যাড করা। তো আমি প্রোফাইল পিকচার এখানে ক্লিক করি, ক্লিক করে চুজ প্রোফাইল পিকচার, এখানে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপলোড ফটো এখানে ক্লিক করব। এখন কোনটা দিব বলেন? কারুকার জুয়েলারি হচ্ছে পার্পল কালারটা দিব নাকি হচ্ছে যেটা জেমিনি দিয়ে বানাইছিলাম সেটা দিব? তাড়াতাড়ি বলেন ফার্স্ট। আর সবাই লাইভটা শেয়ার করে রেখে দেন, কারণ অনেকেই হচ্ছে কি বলে, অনেকে হচ্ছে মানে এগুলা কাজ শিখতে চান, জানেন না, যার জন্য আপনার প্রোফাইলে গেলে ইজিলি পেয়ে যাবেন। তো তাড়াতাড়ি আপনারা হচ্ছে কমেন্ট করে বলেন কোনটা আমি সিলেক্ট করব, জেমিনাই নাকি ক্যানভা? ফার্স্ট। আচ্ছা, অনেকে বলতেছেন এরকম পরিস্থিতি অনেকে আছে, ঠিকই বলছেন। হ্যাঁ, এরকম পরিস্থিতি কিন্তু আমরা আশেপাশেই আমরা দেখতে পারি, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, বেশিরভাগ মেয়েরা এই জিনিসগুলো ফেস করে। তো পার্পলটা বললেন, আচ্ছা আমি পার্পলটাই সিলেক্ট করি। আচ্ছা, পার্পল জেমিনি, পার্পল জেমিনি, জেমিনিটা নিয়ে বেশি ভোট আসতেছে দেখতেছি। তাহলে আমি জেমিনিটাই সিলেক্ট করলাম, ঠিক আছে, জেমিনিটা নিয়ে বেশি ভোট আসার কারণে জেমিনিটাই সিলেক্ট করলাম আমরা। ওপেনে ক্লিক করলাম। দেখেন আমাদের প্রোফাইল পিকচার রেডি, আমরা এখন এখানে সেভে ক্লিক করব। আমাদের কিন্তু প্রোফাইল ফটো ডান, আপলোড করা হয়ে গেছে। এই যে এটা একটু সেভ, আমাদের 2 মিনিট টাইম নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। ওকে, এখন আমরা কভার ফটো অ্যাড করব। কভার ফটো কিভাবে অ্যাড করব? এই যে অ্যাড কভার ফটো এখানে ক্লিক করব, চুজ কভার ফটো এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা হচ্ছে এখানে, আচ্ছা, অ্যাড কভার ফটো, আপলোড ফটো, এখান থেকে আমরা আমাদের যে কভার ফটোটা রেডি করছিলাম সেটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেনে দিব। দেখেন কভার ফটো আমাদের ডান, এখন আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। এখন আমাদের কি প্রোফাইলটা রেডি না? আমাদের ফেসবুক পেজটা কিন্তু এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, এখন হচ্ছে আমরা বায়ো অ্যাড করব। বায়োটা কিভাবে অ্যাড করব? এই যে এখানে আমরা হচ্ছে এডিটে ক্লিক করতে পারি, এডিটে ক্লিক করলে এই যে দেখেন বায়ো অপশন চলে আসছে। আমরা এখানে অ্যাবাউট ইউতে ক্লিক করব, ক্লিক করে এখানে হচ্ছে 255 ক্যারেক্টারের মধ্যে আমাদের বায়োটা হইতে হবে। তো আমরা চ্যাট জিপিটি দিয়ে যে বায়োটা রেডি করছিলাম, যে বায়ো নাম্বারটা আপনারা সবাই সিলেক্ট করছিলেন, বায়ো নাম্বার 2, কারুকাজের ছোঁয়া তে সুন্দর সাজ, হ্যান্ডমেড জুয়েলারি উইথ লাভ, অর্ডার করতে ইনবক্স করেন, এটা আমাদের বায়ো আপনারা সবাই সিলেক্ট করছেন তাই না? তো আমি এটাকেই কপি করলাম, কপি, কপি করে হচ্ছে এখন এটা আমি এখানে পেস্ট করে দিব, পেস্ট। এখন সেভে ক্লিক করব। তো আমাদের কভার ফটো এবং বায়ো, প্রোফাইল পিকচার সবকিছু রেডি। এখন আমরা যেটা করতে পারি, আরো তো কিছু ডিটেলস এর প্রয়োজন আছে ঠিক না, যেমন পার্সোনাল ডিটেলস। এখানে আপনারা চাইলে আপনাদের বিজনেসের লোকেশন দিতে পারেন, তারপর হচ্ছে জেন্ডারটা দেওয়ার প্রয়োজন নাই, রিলেশনশিপ স্ট্যাটাসেরও প্রয়োজন নাই, হোম টাউন চাইলে অ্যাড করতে পারেন। আর এই ডিটেলস অপশন থেকে আপনারা হচ্ছে আপনাদের কন্টাক্ট, আপনাদের সার্ভিস এরিয়া, আপনারা কখন অ্যাভেলেবেল থাকবেন সেটা দিতে পারেন। তারপর হচ্ছে আরো দেখেন অনেক ডিটেলস আছে যেগুলো আপনারা এখান থেকে, এই যে দেখেন কন্টাক্ট ইনফো, এখান থেকে হচ্ছে আপনাদের সাথে কন্টাক্ট করার জন্য সোশ্যাল মিডিয়া লিংক, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো অ্যাড করে দিতে পারেন। তো আমরা আর আপাতত কিছু করতেছি না, এখন আমরা দেখব
কিভাবে আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, আমরা কিভাবে আমাদের প্রোডাক্টের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। তো দেখেন আমাদের কভার ফটো, আমাদের লগো সবকিছু রেডি। এখন তো আমাদের পেজ যেহেতু রেডি, এখন তো আমাদের পোস্ট করতে হবে, ঠিক না? পোস্ট কিভাবে করব? পোস্ট করা নিয়ে কিন্তু অনেকের চিন্তা আসবে যে কি পোস্ট করতে পারি, মানে কোনো আইডিয়া আসতেছে না কি করব, মানে কোনো কিছুই হয়তো আপনারা খুঁজে পাইতেছেন না, ঠিক না? আপনাদের কি পোস্ট করা নিয়ে কোনো আইডিয়া আছে? ধরেন আপনার কাছে হচ্ছে কি বলে প্রোডাক্টের ছবি আছে, এখন কিভাবে ডিজাইন করবেন বুঝতেছেন না। একটা জিনিস বলি, ফটোশপ শিখতে কিন্তু আপনাদের 6 মাস, 3 মাস, 4 মাস লেগে যাবে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো শিখতে। আপনি সেই জায়গায় ক্যানভা দিয়ে জাস্ট 1 মিনিটে একটা পোস্টার ডিজাইন করতে পারেন, জেমিনি দিয়ে 1 মিনিটে একটা পোস্টার ডিজাইন করতে পারেন নিজের মতন করে। তা আপনার যে প্রোডাক্টের ছবি আছে সেটা নিয়ে ডিরেক্টলি ক্যানভাতে যান। আমরা হচ্ছে এখন কন্টেন্ট বানাবো, কন্টেন্ট বানানোর জন্য প্রথমে আমাদের ঠিক করতে হবে আমাদের প্রোডাক্টটা। প্রোডাক্ট ঠিক করার পর আমাদেরকে কি করতে হবে, আমাদের হচ্ছে কি লিখবো আমরা সেগুলো, যেমন হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন, আমাদের কন্টেন্টের স্ট্রাকচার, যেমন হুক থাকবে, অফার থাকবে, কল টু অ্যাকশন থাকবে। এই অনুযায়ী প্রথমে হচ্ছে আমাদের প্রোডাক্ট অনুযায়ী একটা টেক্সট মানে একটা লিখা রেডি করতে হবে। লিখা রেডি করার পরে আমরা হচ্ছে একটা ইমেজ ক্রিয়েট করব বা একটা পোস্টার বানাবো। তো প্রথমে আমরা দেখব কিভাবে আমরা আমাদের প্রোডাক্টের জন্য একটা লেখা বানাতে পারি। যদি আপনি লিখাতে অনেক ভালো না হন, এইসব ধরনের জিনিসে যদি অনেক ভালো না হন, কিভাবে খুব সহজে এগুলো রেডি করবেন সেটাই আমরা দেখব। ঠিক আছে? এই যে অনেকে একজন বলছেন যে ক্যাপশন লিখতে, সুরাইয়া নাসরিন আপু বলছেন ক্যাপশন লিখতে পারি না গুছাই। অনেকেই এই প্রবলেমটা আছে, যারা ক্যাপশন সুন্দর করে গোছায় লিখতে পারেন না। তারপর হচ্ছে মানে এরকম ধরনের অনেক প্রবলেম আছে, ঠিক না? বা কি ক্যাপশন লিখবেন সেটা নিয়ে কোনো আইডিয়াই পান না। আপনারা অনেকে আছেন না এরকম? বলেন আছেন কি নাই? যারা হচ্ছে কি ক্যাপশনটা দিবেন বা গোছায় কিভাবে লিখবেন ওরা বুঝতে পারেন না। তো এটা কিভাবে করবেন আমরা এখন সেটাই দেখবো। তো দেখেন আমাদের যে প্রোডাক্ট ছিল, আমাদের প্রোডাক্ট ধরেন এই যে হ্যান্ডমেড জুয়েলারি, হ্যাঁ, কুশি কাটার, কানের দুল, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এবং এইটা নিয়েই হচ্ছে আমরা একটা সুন্দর ক্যাপশন লিখবো। তো ক্যাপশনটা আমরা কিভাবে লিখবো সেটাই একটু দেখি, হ্যাঁ। আমরা হচ্ছে যে চ্যাট জিপিটিতে যাব, চ্যাট জিপিটিতে আসলাম, এখানে এখন আমি লিখি যে আমার একটা প্রোডাক্ট কুশি কাটার কানের দুল, কুশি কাটার কানের দুল। এখন এটা নিয়ে আমি চাচ্ছি একটা ভালো ক্যাপশন লিখতে। এখন আপনি কি করবেন, এই জায়গায় আপনার প্রোডাক্টের কিছু ডিটেলস দিয়ে দিবেন। যেমন হচ্ছে আপনার এই প্রোডাক্টটা অনেক ইউনিক, এইটার যে সুতা দিয়ে প্রোডাক্টটা বানানো হয়েছে এটা ওয়াটারপ্রুফ, হ্যাঁ, এরকম ধরনের যে স্পেসিফিকেশন গুলো আছে না, এই জিনিসগুলো হালকা ডিটেলসে তাকে বলে দিবেন। যেমন আমি এখানে তাকে বললাম আমার একটা প্রোডাক্ট কুশি কাটার কানের দুল। এখন এটা নিয়ে আমি চাচ্ছি একটা ভালো ক্যাপশন লিখতে। আমার প্রোডাক্টের কিছু ইউনিক দিক আছে, যেমন আমার কুশি কাটার কানের দুলে যেই সুতা ইউজ করা হয়েছে সেটা ইয়েলো কালার এবং ওয়াটারপ্রুফ। যদিও এরকম ওয়াটারপ্রুফ হয় না, তাও আমি জাস্ট একটা ইউনিক বৈশিষ্ট্য বললাম, ঠিক আছে? এটা তো আমি জাস্ট বলার জন্য বললাম। আপনারা আপনাদের প্রোডাক্টের বৈশিষ্ট্যটা তাকে বলবেন, ঠিক আছে? তো দেখেন এখানে আমি হচ্ছে বললাম ইয়েলো কালার এবং এটা ওয়াটারপ্রুফ আর স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি। এখন আমাকে একটা সুন্দর ক্যাপশন লিখে দাও। এখন আমাকে এটার জন্য একটা সুন্দর ভাইরাল, ভালো ভাইরাল ক্যাপশন লিখে দাও। দেখেন ক্যাপশন লিখে দাও। এখন দেখেন সে হচ্ছে আমাদেরকে ক্যাপশন লিখে দিবে। তো দেখেন কুশি কাটার কানের দুল, হলুদ রঙের এই সুন্দর হ্যান্ডমেড কানের দুলটা তোমাকে দেবে একটা ফ্রেশ এন্ড ইউনিক লুক। ওয়াটারপ্রুফ বলে কি টেনশন ফ্রি ইউজ করতে পারবা, বৃষ্টি হোক বা ঘাম, নো ওয়ারিস। আর বেস্ট পার্ট স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি, মানে কম দামে স্টাইলিশ ভাইব। তুমি কি রেডি তোমার এভরিডে লুককে একটু স্পেশাল করতে? অর্ডার করতে ইনবক্স করেন, ডেলিভারি অল ওভার বাংলাদেশ।
দেখছেন অনেক সুন্দর হয়েছে না এই ক্যাপশনটা? আপনাদের কি পছন্দ হয়েছে? পারফেক্ট একটা ক্যাপশন না? কি লিখছে দেখেন, কুশি কাটার কানের দুল। হলুদ রঙের এই সুন্দর হ্যান্ডমেড কানের দুলটা আপনাকে দেবে একটা ফ্রেশ এন্ড ইউনিক লুক। ওয়াটারপ্রুফ বলে টেনশন ফ্রি ইউজ করতে পারবেন, বৃষ্টি হোক বা ঘাম, নো ওয়ারিস। আর বেস্ট পার্টটা কি, স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি, মানে কম দামে স্টাইলিশ ভাইব। একটা পারফেক্ট ক্যাপশন হয়েছে না? বলেন। তো এখন আমরা কি করতে পারি, এটাকে জাস্ট কপি করে ইউজ করতে পারি। তো আমাদের তো এখন প্রোডাক্টের জন্য ক্যাপশন রেডি, আমাদের প্রোডাক্টের ইমেজের জন্য ক্যাপশন রেডি, এখন প্রোডাক্টের পোস্টার রেডি করতে হবে। কিভাবে করতে পারবো? চ্যাট জিপিটি, সরি, ক্যানভা এবং জেমিনাই, এই দুইটা দিয়ে আমরা ইজিলি রেডি করতে পারবো। তো চলেন আমরা একটু ক্যানভাতে যাই। ক্যানভাতে এসে আমরা এখানে সার্চ করি, অথবা আমরা ডিরেক্টলি হচ্ছে ক্যানভার ক্রিয়েট অপশনটাতে ক্লিক করি। ক্লিক করে হচ্ছে আমরা সাধারণত পোস্টারের যে সাইজ গুলো থাকে সেগুলো হচ্ছে 1080 × 1080 পিক্সেল। আমরা কাস্টম সাইজ নেই, কাস্টম সাইজ নিয়ে এখানে জাস্ট আমরা লিখি 1080 × 1080 পিক্সেল। এখন আমরা ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করি। এখন দেখেন আমাদের এখানে একটা ইন্টারফেস চলে আসছে। এখন এখানে আমরা আমাদের প্রোডাক্টের ছবিটা দিব, প্রোডাক্টের ছবিটা দিয়ে আমরা হচ্ছে এখানে ডিজাইনটা করব, ঠিক আছে? তো দেখেন আমাদের প্রোডাক্ট কি ছিল, কানের দুল। এই যে কানের দুল। এখন এই কানের দুলের একটা সমস্যা আছে, সমস্যাটা কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই, তাই না? এখন আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। কিভাবে করব? আমরা গুগলে সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে, ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করব, এবং 1 সেকেন্ডের মধ্যে যে কোনো ইমেজ থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা জাস্ট একটা ক্লিকে রিমুভ করে ফেলতে পারবো। ক্যানভা দিয়েও করা যায়, বাট আমার ক্যানভাটা এখন প্রিমিয়াম না, আমি আপনাদেরকে ফ্রি ক্যানভা দিয়ে সুন্দর ডিজাইন করে দেখাইতেছি। আপনাদের অনেকের অনেক অজুহাত থাকে যে আমার তো ক্যানভা প্রিমিয়াম না, আমি সুন্দর ডিজাইন করতে পারতেছি না, আমার ক্যানভা প্রিমিয়ামই লাগবে। হ্যাঁ, ক্যানভা প্রিমিয়ামে আমরা এক্সট্রা অনেক ফিচার পাই, বাট আমরা চাইলে ক্যানভা ফ্রি দিয়েও অনেক ভালো ডিজাইন করতে পারি। ইচ্ছা থাকলে, আপনার উপায় এমনিই হয়, ইচ্ছা থাকলে ক্রিয়েটিভিটিটাও বের হয়, সেজন্য ইচ্ছাটা ঠিক রাখতে হবে। তো দেখেন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভারে চলে আসলাম। আপলোড ইমেজ থেকে আমাদের প্রোডাক্টের ইমেজটা আপলোড করব, আমাদের কানের দুলটা আমরা আপলোড করি, ওপেন। এখন দেখেন সে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। কয় সেকেন্ড লাগলো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হইতে? 5 সেকেন্ডও মনে হয় লাগে নাই, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। আমি এখন ডাউনলোডে ক্লিক করব, এখন এটা ডাউনলোড হয়ে যাবে। ব্যাস, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন আমরা ক্যানভাতে যাব আবার। ক্যানভাতে গিয়ে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টের ডিজাইনটা করব। আমি এটা বাদ দিয়ে দিই, এটা ডিলিট করে দিলাম। এখন আমরা এই ছবিটাকে এখানে অ্যাড করে নেই। ওকে, এখন এটা দিয়ে আমরা একটা ইউনিক ডিজাইন করব। তা আমি এখন এখানে ক্যানভার যে টেমপ্লেট অপশনটা আছে এখানে সার্চ করি, ইয়াররিংস লিখে। এটা লিখে সার্চ করলে দেখবেন ইয়াররিং এর যত রকমের ডিজাইন আছে এগুলো আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে অনেকগুলো ফ্রি আছে, অনেকগুলো হচ্ছে পেইড আছে। তো যেগুলো ফ্রি থাকবে সেগুলো ইউজ করেন, ফ্রি টেমপ্লেট যেগুলো আছে সেগুলো ইউজ করেন। এই যে দেখেন এখানে অনেক টেমপ্লেট আছে, বেশিরভাগই হচ্ছে পেইড। আমরা পেইড সিলেক্ট করবো না, আমরা জাস্ট নর্মালি ফ্রি যেটা আছে সেটাই নিলাম। এখন এখানে আমরা আমাদের প্রোডাক্ট আপলোড করে দিই। এই যে দেখেন এখন এখানে কারুকাজ, জুয়েলারি, ব্যাস রেডি। এটা কি সুন্দর হয় নাই বলেন? এই এই ডিজাইনটা কেমন হয়েছে? এটাও কিন্তু একটা ভালো মানে ডিজাইন হয়েছে, ঠিক না? এখন আপনারা চাইলে কিন্তু এটাও ইউজ করতে পারবেন আপনার পোস্টার হিসেবে। এটা একটা গেল না? এই যে দেখেন শেষ, আমাদের একটা প্রোডাক্টের পোস্টার ডিজাইন রেডি। এখন আমরা জেমিনাই দিয়ে কিভাবে করব সেটা দেখি। আচ্ছা, জেমিনাই দিয়ে আমাদের প্রোডাক্টের ডিজাইন করার আগে আমি আপনাদেরকে একটা সিম্পল জিনিস দেখাই। আপনারা যারা আমাদের আজকের সেমিনারে নতুন জয়েন করছেন বা যারা প্রথম দিন থেকে আজকে পর্যন্ত দেখে আসতেছেন, আপনাদের জন্য একটা স্পেশাল জিনিস, আমাদের এসআর ড্রিম আইটিতে আপনারা হচ্ছে এসআর ড্রিম আইটির ফিমেল কমিউনিটি গ্রুপে যাবেন। আমি আপনাদেরকে দেখাই এসআর, আপনারা সবাই আমাদের এসআর ড্রিম আইটির ফিমেল কমিউনিটি গ্রুপে যান, এবং ফিমেল কমিউনিটি গ্রুপে গেলে সেখানে দেখবেন আমাদের হচ্ছে ফর্মের একটা লিংক দেওয়া আছে। এই যে এসআর ড্রিম আইটি ফিমেল কমিউনিটি গ্রুপ,
এই যে ফিচার অপশনটা আছে না, ফিচার অথবা আপনারা গ্রুপে গেলেই দেখবেন পিন করা। এই কমিউনিটি গ্রুপে, ফিমেল কমিউনিটি গ্রুপে যারা এখনো জয়েন করেন নাই তারা জয়েন করে নেন। আর এই যে পোস্ট আছে, সেমিনারে অংশগ্রহণ করা নারীদের জন্য স্পেশাল অফার, আপনারা এই ফর্মটা সবাই ফিল আপ করে নেন। কারণ এই ফর্মটা ফিল আপ করলে আপনারা আপ টু 2 লাখ টাকা একটা স্কলারশিপ পেয়ে যাবেন। আর তারাই স্কলারশিপ পাবে যারা হচ্ছে আমাদের এই ফিমেল ক্যাম্পেইনে জয়েন করবে। এবং এই স্কলারশিপটা কিন্তু যে কেউ পেতে পারে আপনাদের মধ্যে থেকে। আমাদের এই ফিমেল ক্যাম্পেইন 3-তে জয়েন করলে কিন্তু আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধা থাকবে। এবং যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না, সমস্যা নাই, আপনারা যদি আমাদের ফিমেল ক্যাম্পেইন 3-তে জয়েন করেন তাহলে কিন্তু আপনারাও এই স্কলারশিপের সুযোগ পেতে পারেন। আর যাদের এই ফর্মটা ফিল আপ করতে প্রবলেম হবে তারা আমাদের এসএড্রিমাইটি পেজে মেসেজ দেন, ওখান থেকে হচ্ছে আপনাদেরকে বিস্তারিত বলে দেওয়া হবে এবং আপনাদের প্রবলেমটা ওখান থেকে সলভ করে দেওয়া হবে। আর যারা আগে ফর্মটা ফিল আপ করছেন, নতুন করে তাদের এই ফর্মটা ফিল আপ করার প্রয়োজন নাই। যারা নতুন করে ফিল আপ করছেন তাদের, আগে যারা ফিল আপ করে ফেলছেন তাদের আজকে আর ফিল আপ করার দরকার নেই। যারা আগে ফিল আপ করেন নাই তারা আজকে ফিল আপ করেন, কারণ এই ফর্মটা ফিল আপ করলে আপনারা হচ্ছে আপ টু 2 লাখ টাকা একটা স্কলারশিপের জন্য স্কলারশিপ পেতে পারেন। আর এই স্কলারশিপটা কিন্তু আমাদের এই ফিমেল ক্যাম্পেইন 3-তে আপনারা যারা জয়েন করবেন তাদের মধ্যে থেকে যে কোনো কেউ পেয়ে যেতে পারে। আর শুধুমাত্র যে স্কলারশিপ তা না, এছাড়া আরো অনেক সুযোগ সুবিধা আছে, সেগুলোও কিন্তু আপনারা পেতে পারেন। তো তাই এখনই ফর্মটা ফিল আপ করে ফেলেন যারা এখনো ফিল আপ করেন নাই। আমি আপনাদেরকে 2টা মিনিট টাইম দিই, আপনারা হচ্ছে ফর্মটা ফিল আপ করে ফেলেন। আর ফর্মটা ফিল আপ করে ডান লিখেন সবাই কমেন্টে। অ্যাসাড রিমাইডি ফিমেল কমিউনিটি গ্রুপে যান, কমিউনিটি গ্রুপে গেলেই পেয়ে যাবেন। আর ফর্মটা যদি না পান বা ফিল আপ করতে সমস্যা হয়, আমাদের অ্যাসাড রিমাইটি পেজে হচ্ছে আপনারা মেসেজ দেন যে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন নাই। ঠিক আছে, আপনারা 2টা মিনিট আমি আপনাদেরকে সময় দিলাম, ফর্মটা ফিল আপ করেন, ফিল আপ করে ডান লিখেন। তারপরে হচ্ছে আমরা বাকি কাজে চলে যাচ্ছি, কারণ এখন আমাদের এআই এর মাধ্যমে কিন্তু ইমেজ বানানোটা বাকি আছে। তারপরে কিভাবে পোস্ট করবেন সেটা দেখাবো, এবং কিভাবে যে কোনো পোস্ট বুস্ট করতে পারেন সেটাও দেখাবো। পাশাপাশি কিভাবে আপনারা প্রথম 10টা সেল আনতে পারেন সেটাও দেখবেন। তো সবাই জলদি করেন। আবরার বিনতে সালিম আপু, ফার্স্ট টু লাস্ট আছি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি সাবিকুন নাহার পাইনি। আপু আপনি এক কাজ করেন, ফিমেল কমিউনিটি গ্রুপে যান, সেখানে গেলে পেয়ে যাবেন। যদি না পান অ্যাসাড রিমাইটির পেজে মেসেজ দেন। যারা ফর্মের লিঙ্কটা পান নাই বা পাচ্ছেন না খুঁজে, আমাদের অ্যাসাড রিমাইটির পেজে আপনারা মেসেজ দেন, সেখান থেকে হচ্ছে আপনাদেরকে দিয়ে দিবে। আচ্ছা, নুসরাত জাহান নিপা আপু, কালকে ফিমেল ক্যাম্পেইনে ভর্তি হয়েছে, 48 ঘন্টায় কনফার্ম করবে, এসএমএস আসবে? হ্যাঁ, এসএমএস আসবে না, আপনি হচ্ছে আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ডে গেলে পেয়ে যাবেন। ওকে, তার মানে আপনাদের ফর্ম ফিল আপ ডান। তো চলেন আমরা একটু দেখি। আর ফর্ম ফিল আপ করতে যদি কারোর কোনো প্রবলেম হয়, আমাদের হচ্ছে অ্যাসাড রিমাইটি পেজে আপনারা মেসেজ দিবেন, ঠিক আছে? আর যারা ফিমেল কমিউনিটি গ্রুপে এখনো জয়েন করেন নাই তারা জলদি জয়েন করে ফেলেন, কারণ এটা এমন একটা গ্রুপ যেখানে হচ্ছে মেয়েরা মেয়েদেরকে হেল্প করে গ্রো করার জন্য, আর এটা সম্পূর্ণ মেয়েদের জন্য একটা প্ল্যাটফর্ম। আর এখানে আমরা থাকতেছি, ট্রেনাররা থাকতেছি, এবং আমাদের অ্যাসাইনমেন্ট টিম মেম্বাররাও থাকতেছে আপনাদের যে কোনো প্রবলেমে হেল্প করার জন্য। আর এই ফিমেল কমিউনিটি গ্রুপে কিন্তু আমি এবং হচ্ছে অর্নি ম্যাম, আমরা দুইজনই কিন্তু রেগুলার আপডেট থাকি, পোস্ট করি, আপনাদের পোস্ট গুলা দেখি, সেখানে কিন্তু আমরা কমেন্টও করি। তো সবাই আমাদের সাথে কানেক্টেড থাকতে চাইলে আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে কানেক্ট থাকবেন। আচ্ছা, তো আমরা যেটা করতেছিলাম, আমরা হচ্ছে ক্যানভা দিয়ে আমাদের পোস্টার ডিজাইনটা করে ফেলছি। এখন আমরা কি দিয়ে করব? এখন হচ্ছে আমরা জেমিনাই দিয়ে আমাদের পোস্টার ডিজাইনটা করব। তো জেমিনাইতে আমরা হচ্ছে আমাদের ইমেজটা আপলোড করি। এই যে দেখেন, এখানে হচ্ছে আমি ইমেজটা আপলোড করলাম, এবং এখানে আমি তাকে বলে দেই যে এটা হচ্ছে আমার হাতের বানানো কুশি কাটার কানের দুল। এখন এটা দিয়ে আমাকে একটা ইমেজ বানিয়ে দাও, যেখানে একজন মেয়ে গ্রামীণ পরিবেশে শাড়ির সাথে এই কানের দুলটি পরে আছে, আর ছবিটি যেন হাই কোয়ালিটির হয়। এখন দেখেন, আমি তাকে বললাম, এখন সে আমার এই কানের দুল নিয়ে একটা ইমেজ বানিয়ে দিবে।
আপু আমি যদি 2 দিন পর ফিমেল ক্যাম্পেইন, হ্যাঁ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। মিস নূরে আফজা আপু আমি পাচ্ছি না, না পেলে সমস্যা নেই, আমাদের পেজে হচ্ছে মেসেজ দিবেন। নুসরাত জাহান গ্রুপে তো অ্যাড হওয়ার জন্য মেসেজ রিকোয়েস্ট দিয়েছি, অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ করা হবে, কোনো টেনশন নেই। আপনারা যারা জয়েন করতে চান সবাই হচ্ছে জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখেন, 2-3 দিনের মধ্যে সবগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, তো দেখেন, আমরা হচ্ছে তাকে বললাম যে আমাদের প্রোডাক্টের ইমেজটা দিলাম এবং সেটা নিয়ে তাকে বললাম যে একটা ইমেজ বানিয়ে দাও। সে আমাদের ইমেজটা বানাচ্ছে, সে আমাদের ইমেজটা বানাচ্ছে। তো আমরা একটু ওয়েট করি, দেখি সে আমাদেরকে, দেখেন একটা ইমেজ বানিয়ে দিছে, আমাদের প্রোডাক্ট ইমেজ রেডি। এই ইমেজটা কেমন লাগতেছে বলেন, একদম দেখেন আমাদের প্রোডাক্টটাকে হাইলাইট করে সেই ইমেজটা বানিয়েছে। ইমেজটা কেমন হয়েছে? আপনি ফ্রিতেই একজন মডেল পেয়ে যাচ্ছেন এআই এর মাধ্যমে, আপনার কোনো মডেল হায়ার করতে হচ্ছে না, আপনার মডেলের পেছনে এক্সট্রা টাকা ইনভেস্ট করতে হইতেছে না, আপনার নিজেকেও ফটোগ্রাফি করতে হইতেছে না, নিজেকে শুট করতে হচ্ছে না। আপনাদের মধ্যে অনেকের একটা কনফিউশন কনফিউশন থাকে, আমি তো পর্দা করি, এখন নিজের প্রোডাক্ট নিজে কিভাবে শুট করব? তা আপনার নিজের দরকার কি? আপনি এআই তে দেন, দিলে বললেই তো সে বানিয়ে দিবে আপনাকে, ঠিক না? আপু আজকে ভর্তি হলে কি 1,000 টাকা ডিসকাউন্ট পাবো? আপু আপনি হচ্ছে পেজে মেসেজ দিবেন, পেজ থেকে আপনাদেরকে বলে দিবে। তো এই ইমেজটা কেমন হয়েছে বলেন? আচ্ছা, অনেকে বলতেছেন যে আহ, এখনো ফর্মটা ফিল আপ করতে পারিনি। ফর্ম ফিল আপ করতে না পারলে সমস্যা নাই, পেজে মেসেজ দিয়েন, পেজ থেকে হচ্ছে আপনাদেরকে বলে দিবে, ঠিক আছে? ওকে, তো এখন এই ছবিটা আমি ডাউনলোড করে নিই। আর যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না, সমস্যা নাই, আপনারা হচ্ছে আমাদের ক্যাম্পেইন 3 তে জয়েন হলেও স্কলারশিপের আওতায় পড়বেন, স্কলারশিপের সুযোগটা আপনারা পেতে পারেন। তো এটা নিয়ে টেনশনের আপনাদের কিছু নাই। ওকে, তো এই ছবিটা কিন্তু আমাদের ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমাদের কি কি রেডি? আমাদের দেখেন ক্যাপশন রেডি, আমাদের প্রোডাক্ট ইমেজও রেডি। এখন আমরা কি করব? আমরা হচ্ছে পোস্ট করব। তা আমি এই ক্যাপশনটাকে কপি করি, এটাকে কপি করলাম, কপি করে হচ্ছে আমি আমার ফেসবুক পেজে আসলাম। এখানে দেখেন হোয়াটস অন ইওর মাইন্ড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে অ্যাড টু ইওর পোস্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি আমার প্রোডাক্টের ইমেজ গুলা আপলোড করব। এখন কোনটা পোস্ট করব একটু বলেন তো আপনারা? এটা করব, ক্যানভা দিয়ে ডিজাইন করা এটা করব, নাকি হচ্ছে এই ফিমেল মডেলের এটা করব? কোনটা করব তাড়াতাড়ি বলেন। কোনটা তাড়াতাড়ি বলেন। আচ্ছা, অনেক সুন্দর। আমি তো জয়েন হতে পারছি না, জয়েন হতে পারবেন, সমস্যা নেই, একটু ওয়েট করেন। আপু কালকে লাইভটা দেখতে পারি নাই, এটা কি পরে দেখা যাবে? হ্যাঁ, এটা পরে দেখতে পারবেন, আমাদের এসএডমিআইটি পেজে চলে যাবেন, পেজে গিয়ে হচ্ছে মেসেজ দিবেন, ওখান থেকে হচ্ছে আপনাদের বলে দিবে। আমি হচ্ছে এক কাজ করি, এই মডেল যে এটাই হচ্ছে পোস্ট করি। হ্যাঁ, আমি এটা হচ্ছে ডাউনলোডও করে নিছি, এখন এটাই আমি পোস্ট করে দেই। এখানে ইমেজে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা আমাদের ছবিটাকে অ্যাড করে নিব। ছবিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন। এখন এখানে আমি পেস্ট করলাম। ওকে, তো দেখেন আমাদের কিন্তু পোস্ট হয়ে গেছে। এই যে দেখেন আমাদের কিন্তু পোস্ট রেডি। আপনারা চাইলে খুব সহজেই নিজের বিজনেসের জন্য এইভাবে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। যাদের কন্টেন্টে সমস্যা আছে তারা এইভাবে নিজের বিজনেসের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। এখন আমাদের কি কি কাজ গেল একটু দেখি তো। আমাদের কি কি কাজ গেল? আমরা প্ল্যাটফর্ম সেট আপ করলাম, পেজ সেট আপ করলাম, কন্টেন্ট ক্রিয়েট করে ফেললাম, কন্টেন্টের পোস্টার ডিজাইনও করে ফেলছি। এখন আমাদের কি করতে হবে? এখন আসি আমাদের মার্কেটিং করার পালা। মার্কেটিংটা আমরা কিভাবে করব, যেটা সব থেকে মেইন পার্ট, মার্কেটিং, এটা কিভাবে করবেন? মার্কেটিংটা নিয়েই তো সবাই হচ্ছে টেনশনে থাকেন, শুধু পোস্ট করে যান, কোনো কাজ হয় না, মার্কেটিংই তো করতে পারে না। মার্কেটিং মানে কি চিৎকার করা? একটু বলেন তো মার্কেটিং মানে কি? চিল্লায় কি মার্কেট পাওয়া যায় বলেন তো? আপনারা কি চিল্লায় মার্কেট পাইতে চান? একটু বলেন, কমেন্ট করেন। আচ্ছা, কে কোন কোর্সে ভর্তি হবেন এটা নিয়ে প্রশ্ন করতেছেন, এটা নিয়ে হচ্ছে আমরা একটু পরে আলোচনা করতেছি আমাদের কোর্সগুলো নিয়ে, সমস্যা নেই, আপনারা একটু ওয়েট করেন। আমরা আগে হচ্ছে এই জিনিসগুলোকে একটু শিখে নেই। একটু বলেন তো, চিল্লায় কি মার্কেট পাওয়া যায় বলেন? মার্কেটিংটা কি চিল্লানো? মার্কেটিং মানে হচ্ছে সঠিক মানুষের কাছে
পৌঁছানো, আপনার প্রোডাক্ট আপনার সার্ভিস নিয়ে আপনি হচ্ছে প্রমোশন করবেন, প্রচারণাটা করবেন, এমন ভাবে করবেন যেন আপনি রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন। এখন মার্কেটিং কয় ভাবে করা যায়? মার্কেটিং দুই ভাবে করা যায়, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে অর্গানিক। একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে অর্গানিক। এখন পেইড মার্কেটিং আর অর্গানিক মার্কেটিংটা কি, একটু আসি আমরা এই কথাতে, যে পেইড মার্কেটিং কি, অর্গানিক মার্কেটিং কি। পেইড মার্কেটিং হচ্ছে যেই মার্কেটিং করতে টাকা লাগে, যেই মার্কেটিং করার জন্য টাকা খরচ হয়, যেই মার্কেটিং করার জন্য টাকা খরচ হয় সেটা হচ্ছে পেইড মার্কেটিং। আর যেই মার্কেটিং করতে আমাদের কোনো রকমের টাকা খরচ হয় না, যেই মার্কেটিং করার জন্য কোনো রকমের টাকা খরচ হয় না, সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। যে মার্কেটিং করার জন্য টাকা খরচ হয় না সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। এখন পেইড মার্কেটিং মেথডটা কি? পেইড মার্কেটিং এর মেথডটা হচ্ছে আপনি অ্যাড রান করতে পারেন, অ্যাড রানের মাধ্যমে কাজগুলো করতে পারেন। আর অ্যাড রান করার জন্য, বুস্ট করার জন্য আমাদের টাকা লাগবে, এটা পেইড মার্কেটিং। আর অর্গানিক মার্কেটিংটা কি? অর্গানিক মার্কেটিংটা হচ্ছে যে মার্কেটিং করার জন্য আমাদের কোনো প্রকারের টাকা খরচ হয় না, সেটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং। এখন অর্গানিক মার্কেটিংটা আপনি কিভাবে করতে পারেন? এই ফ্রি মেথডটা কি কি? আপনারা অনেকেই বলছেন যে আপনাদের হাতে হাতে টাকা পয়সা নাই, বিজনেস করার জন্য টাকা নাই, অনেকে বলছেন না এটা? তো আপনার টাকা নাই, আপনার ডিভাইস আছে, আপনার ইন্টারনেট আছে, আপনার হাতে সময় আছে, আছে না? সেগুলো দিয়ে কাজ করেন। আপনার টাকা নাই, আপনি সময় ইনভেস্ট করেন। কারোর কাছে যদি ইনভেস্ট করার মতন টাকা না থাকে তাহলে সময় আছে, সময়টাকে ইনভেস্ট করেন। সময়টাই হচ্ছে আপনার মানি। টাইম ইজ মানি। বুঝতে পারছেন? সময় টাকা, টাকাই সময়, বিষয়টা অনেকটা এইরকম। তো আপনি অর্গানিক্যালি মার্কেটিংটা কিভাবে করবেন? আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন, আপনার নিজের প্রোফাইলে পোস্ট করতে পারেন, আপনার আত্মীয় স্বজনদেরকে হচ্ছে আপনার পোস্টটা দিতে পারেন, আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন। এখন কি ধরনের গ্রুপ? যেই গ্রুপগুলো হচ্ছে আপনার বিজনেস রিলেটেড, যেই গ্রুপগুলো আপনার নিশ রিলেটেড, যেই গ্রুপগুলোতে দেখবেন পোস্ট করতে দেয় অন্যান্য বিজনেস ওনারদের, সেই গ্রুপগুলোতে গিয়ে আপনি আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস নিয়ে পোস্ট করবেন। আপনার পার্সোনাল প্রোফাইলে পোস্ট করবেন, আপনার পার্সোনাল প্রোফাইল থেকে স্টোরি দিবেন, তারপর পেজ থেকে স্টোরি দিবেন। ঠিক আছে? এই কাজগুলো যদি আপনি রেগুলার বেসিসে করতে পারেন এবং ভালো ভালো কন্টেন্ট শেয়ার করবেন, আপনার পেজ থেকে ভালো ভালো কন্টেন্ট শেয়ার করবেন, এমন কন্টেন্ট শেয়ার করবেন যেগুলো হচ্ছে মানুষের সাথে কানেক্ট করে, যেগুলো দেখে মানুষ বলবে আরে এটাই তো আমি খুঁজতেছিলাম, এই জিনিসটা আমার সাথে অনেক কানেক্ট হয়েছে, রিলেট করতে পারে, এরকম ধরনের কন্টেন্ট পোস্ট করবেন। আপনি ফেসবুকে পোস্ট করবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, আপনার পার্সোনাল প্রোফাইলে শেয়ার করবেন। এইটুকুই আপনার জন্য এনাফ। আর পেইড মার্কেটিংটা কিভাবে করবেন, ফেসবুক বুস্ট কিভাবে করবেন, চলেন সেটা একটু দেখি। ফেসবুক বুস্ট করার জন্য কিন্তু আমাদের টাকা লাগে। এখন আপনারা অনেকেই বলবেন যে বুস্ট করার তো আমার কাছে টাকা নাই। এই যে আপনারা প্রতিদিন চায়ের দোকানে গিয়ে চা খান, নর্মালি একটা চার দোকানে চা খাইতে গেলে 50 টাকা। একটু রেস্টুরেন্টে, ভালো মানের মোটামুটি একটা রেস্টুরেন্টে গেলে 100 টাকা বা 150 টাকা, চা কফি 150 টাকা। 150 টাকার নিচে তো চা কফি নাই রেস্টুরেন্টে গেলে। আর নর্মালি আশেপাশে টং দোকানগুলো হইলে 40 টাকা 50 টাকা তো আপনার চাতেই যাইতেছে, যাচ্ছে না? তো আপনি হচ্ছে 2টা দিন চা খায়েন না, 3টা দিন 3 কাপ চা খায়েন না, যেখানে আপনি 4 কাপ চা রেস্টুরেন্টে খান, 4 কাপ চা হচ্ছে টঙের দোকানে খান, তো আপনি সেখানে 1 কাপ চা কম খান, 1 কাপ চা কম খান বা 2 কাপ চা কম খান। এভাবে একটু কম কম খেয়ে খেয়ে আপনি হচ্ছে 3 দিন হচ্ছে আপনি 3 কাপ 4 টাকা সেভ করেন, 150 টাকা বা 200 টাকা সেভ করেন। কারণ $1 সমান হচ্ছে আমাদের সব খরচ মিলে খরচ হয়ে আসে 150 টাকা। ঠিক না? অ্যাড রান করার জন্য প্রতি ডলারে আমাদের হচ্ছে বিন নাম্বার, এই সব কিছু মিলে খরচ যায় 150 টাকা। তো আপনি 150 টাকা ম্যানেজ করেন। আপনি যদি $1 দিয়ে একদিনের জন্য একটা পোস্ট বুস্ট করেন, আপনি কিন্তু মিনিমাম 5,000 মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। মিনিমাম 5,000 মানুষের কাছে $1 মানে 150 টাকা দিয়ে পৌঁছে দিতে পারবেন। তা আপনি 3টা দিন চা না খান, 3টা দিন বাহিরের খাবার না খান, আপনি ঘরের খাবার খাই থাকেন 3 দিন, নিজের টাকাটা একটু সেভ করেন, 200 টাকা সেভ করেন, জমায় সেটা দিয়ে একদিনের জন্য একটু বুস্ট করেন, বুস্ট করে হচ্ছে 5,000 মানুষের কাছে পৌঁছান। এইটুকু তো আপনি যদি করতে না পারেন, এটুকুর জন্য যদি বলেন যে আমার কাছে টাকা নেই, তাহলে কিভাবে হবে বলেন? এরকম ধরনের অজুহাত আসলে দেওয়া যাবে না। বুঝতে পারছেন? তো দেখেন আমরা কিভাবে আমাদের পোস্ট বুস্ট করতে পারি, আমরা একটু সেটা দেখি। মানে পেইড মার্কেটিংটা কিভাবে করতে পারি সেটা দেখি। কারণ অর্গানিক মার্কেটিং কিভাবে করতে পারি, ফেসবুকে পোস্ট করতে পারি, বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারি, পার্সোনাল প্রোফাইলে শেয়ার করতে পারি, ভালো ভালো হাই কোয়ালিটি কন্টেন্ট দিতে পারি, বেশি বেশি রিলস শেয়ার করতে পারি, নিজে পরিচিতদেরকে হচ্ছে আমাদের পোস্টের লিঙ্কটা দিতে পারি, বিভিন্ন গ্রুপে গিয়ে আমাদের পোস্টগুলো সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে পোস্ট করতে পারি, আমাদের বিজনেস নিয়ে পোস্ট করতে পারি। এতে করে আমাদের বিজনেসের একটা অর্গানিক মার্কেটিং হচ্ছে। এখন দেখেন এই পোস্টটা আমি চাচ্ছি বুস্ট করার জন্য। এখন কিভাবে বুস্ট করব? পোস্টের নিচে দেখবেন ক্রিয়েট অ্যাড বা বুস্ট অপশন থাকবে, ওইখানে ক্লিক করবেন।
ক্লিক করে আপনি আপনার পোস্টটাকে সিলেক্ট করবেন। যেমন ধরেন এই যে বুস্ট পোস্ট, এখানে এখন আমি ক্লিক করলাম। এখন আমি এই পোস্টকে বুস্ট করব। আমার এই পোস্টের মধ্যে আমি চাচ্ছি অনেক অনেক মেসেজ আনার জন্য, আমার এই পোস্টের মধ্যে অনেক মেসেজ আনতে চাচ্ছি। তো কি করব, এই যে দেখেন এখানে যে গোল অপশনটা আছে না, গোল, এখানে আমি চেঞ্জে ক্লিক করব। এখান থেকে আমি হচ্ছে মেসেজ সিলেক্ট করব। দেখেন এখানে মেসেজ অপশন আছে কিনা, এখানে কোনো মেসেজ আছে কিনা, এই যে এখানে অটোমেটিক গেট মেসেজেস, আমরা এই মেসেজ সিলেক্ট করব। যেহেতু আমরা চাচ্ছি অনেক মেসেজ আসুক, তো আমরা অটোমেটিক গেট মেসেজেস এই অপশনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেভে দিলাম। এরপরে এখানে হচ্ছে আমরা কি করতে পারি, এখানে আমরা বাটনটা সেন্ড মেসেজ রাখবো। এরপরে এখানে চাইলে আমরা হচ্ছে কিছু মেসেজ অ্যাড করতে পারি, যে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনি কি জানতে চান, এরকম আমরা কয়েকটা প্রশ্ন অ্যাড করতে পারি। বা হচ্ছে প্রোডাক্ট প্রাইস, এরকম একটা মেসেজ অ্যাড করতে পারি। ধরুন আমি এখানে অ্যাড করলাম যে প্রোডাক্ট প্রাইস, বা এখানে আমরা আমাদের কানের দুলটাই লিখি যে কুশি কাটার ইয়াররিং প্রাইস। এখানে আমরা একটা আনসার দিয়ে দিই, 100 টাকা পার পিস। এখন যখন কেউ আমাদেরকে মেসেজ দিবে, মেসেজ দিতে গেলে তখন তার সামনে একটা অটোমেটিক মেসেজ দেখাবে, সেটা হচ্ছে কুশিকাটার ইয়ারিং প্রাইস। এখন সে যদি আমাদের থেকে কুশিকাটার ইয়ারিং প্রাইস এটা জানতে চায়, তাহলে এই মেসেজে যখন ক্লিক করবে, এই মেসেজে ক্লিক করার সাথে সাথে তার কাছে অ্যান্সার চলে যাবে, প্রাইজের রিপ্লাইটা চলে যাবে। তো আমরা চাইলে এরকম ধরনের প্রশ্ন অ্যাড করতে পারি। তো আমি একটা অ্যাড করলাম, অ্যাড করে সেভে দিলাম। এখন দেখেন এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা কোন জায়গায় মেসেজ নিতে যাচ্ছি, মেসেঞ্জারে নাকি ইনস্টাগ্রামে, আমরা সেটা সিলেক্ট করব। তো আমার এখানে অটোমেটিক মেসেঞ্জার সিলেক্ট করা আছে, এটা এভাবেই থাকবে, এটা আমি আর চেঞ্জ করব না। এরপরে দেখেন আমরা যদি একটু নিচে আসি, এখান থেকে হচ্ছে আমাদেরকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। তো অডিয়েন্সটা আমরা কিভাবে করব, দেখেন এখানে হচ্ছে অ্যাডভান্টেজ অডিয়েন্স, আমরা এটাই রেখে দিব। এটা রেখে এখানে অডিয়েন্স ডিটেলস, এখানে পেন্সিল আইকনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে হচ্ছে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সটা দিব, যে আমরা শুধুমাত্র মেয়েদেরকে দেখাতে চাচ্ছি না ছেলেদেরকে, নাকি ছেলে মেয়ে উভয় মানুষদেরকে আমরা আমাদের অ্যাডটা দেখাতে চাচ্ছি, আমরা হচ্ছে সেটা সিলেক্ট করব। তো আমি এখান থেকে শুধু ওমেন সিলেক্ট করি, যেহেতু আমি হচ্ছে মেয়েদেরকে চাচ্ছি। এখন এখানে হচ্ছে আমার এজ সিলেক্ট করতে হবে, যে কোন বয়সী মানুষদেরকে আমি একটা দেখাতে চাচ্ছি। তো আমি ধরেন 18 থেকে 35 বছরের মানুষদেরকে অ্যাড দেখাতে চাচ্ছি, তো এখানে 18 থেকে 35। এখন এখানে হচ্ছে আমার লোকেশন, যে কোন লোকেশনে আমি অ্যাড দেখাতে চাচ্ছি, বাংলাদেশ, ঢাকা, চিটং, সিলেট, কোনটা। তো ধরেন আমি শুধু সিলেটে রাখতে চাচ্ছি, তো আমি এখানে সিলেট সিলেক্ট করলাম, এই যে দেখেন সিলেট ডিভিশন, সিলেট সিলেক্ট করলাম। এখন সেভ অডিয়েন্সে ক্লিক করব। দেখেন আমার কিন্তু অ্যাড সেটআপ ডান। এই যে এখন এখানে আমি অডিয়েন্স সিলেক্ট করলাম, প্রথমে কি করলাম দেখেন, বুস্ট পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা শুধু মেসেজ চাচ্ছি, তো এখানে মেসেজ অপশনটা রাখলাম। এরপরে বাটন রাখলাম সেন্ড মেসেজ, এরপরে একটা মেসেজ এখানে সেট করলাম, এটা না করলেও কোনো সমস্যা নাই। এরপরে কি করলাম আমরা, এরপরে আমাদের অডিয়েন্স মানে আমরা যাদের কাছে পৌঁছাতে চাচ্ছি, আমাদের টার্গেট অডিয়েন্সটা সিলেক্ট করলাম। এরপরে কি করতে হবে, এরপরে আমাদেরকে বাজেট সিলেক্ট করতে হবে, যে আমরা কতদিনের জন্য চাচ্ছি। তো আমি ধরেন একদিনের জন্য রাখি, একদিনের জন্য আমি হচ্ছে $2। এখান থেকে আপনারা চাইলে $2 $1 দিতে পারেন, তো আমি একদিনের জন্য $1 দিলাম, বা $2 দিলাম, সমস্যা তো নাই। তো আমি এখানে একদিনের জন্য $2 দিলাম, আর একটা চলবে একদিনের জন্য। তো এখানে সেট করলাম। আমি এখানে হচ্ছে ডেইলি বাজেট চাইলে আমরা হচ্ছে দিয়ে দিতে পারি, এই যে চুজ ডেট, এখানে ক্লিক করে আমি হচ্ছে একদিন দিয়ে দিই, এখানে ডেজ 1 ডে। এই যে দেখেন একদিনের জন্য দিলাম। এখন এটা এভাবে রেখে আমি যদি এখন পাবলিশে ক্লিক করি, এখন আমি পাবলিশে ক্লিক করলে আমার এই অ্যাডটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। এবং অ্যাডটা পাবলিশ হওয়ার পর আমার কাছে অনেক মেসেজ আসবে আমার এই প্রোডাক্টটা নিয়ে। সবাই কি এটুকু বুঝতে পারছেন, একটু বলেন, সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তো এটা তো হচ্ছে আমাদের অর্গানিক এবং পেইড মার্কেটিং গেল। এরপরে তো আরো কিছু বিষয় আছে না মার্কেটিং ছাড়া, এটা তো আমরা কিভাবে মার্কেটিংটা করতে পারি আমরা সেই বিষয়টা সম্পর্কে জানলাম। এখন কিভাবে আপনারা আপনাদের প্রোডাক্টের প্রথম 10টা সেল আনবেন, আপনাদের তো সব থেকে বড় প্রশ্ন বা সব থেকে কনফিউশন বা সব থেকে টেনশন যে জায়গায় থাকে, যে
আমি কিভাবে আমার প্রোডাক্টে সেল আনবো বা ফার্স্ট সেলটা কিভাবে আনবো, প্রথম সেল কিভাবে আনবো, এটা নিয়ে আপনাদের টেনশন থাকে, তাই না? এখন কিভাবে আপনারা সেই সেল আনবেন এটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলি। দেখেন, নর্মালি আমাদের প্রথম সেল পাওয়ার জন্য যতটুকু কষ্ট করতে হয়, তার প্রথম সেলটা যদি আমরা একবার পেয়ে যাই, বাকি সেলগুলা কিন্তু আমাদের এমনিতেই আসতে থাকে। বুঝতে পারছেন? তো এটা নিয়ে আসলে আমাদের এত টেনশনের কিছু নেই, আমরা যদি একটু স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে আগাতে থাকি অবশ্যই আমরা সেল পাবো। ফার্স্ট 10টা সেল পাইতে হলে আমাদের কি করতে হবে দেখেন। স্টেপ 1, সার্কেল সেল। এখন সার্কেল সেলটা কি? সার্কেল সেলটা হচ্ছে আপনার পরিচিত যারা আছে, আপনার আশেপাশে আপনার পরিচিত মা, বোন, বান্ধবী, বন্ধু, ভাই, বোন, খালা, খালু, চাচা, চাচি, পাড়া প্রতিবেশী, ভাবি টাবি, আশেপাশের যারা আছে এদের সবাইকে আপনি জানাবেন আপনার বিজনেস সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে। কারণ এদের মধ্য থেকে যারা আছে এরা সবাই কিন্তু আপনার ফার্স্ট কাস্টমার হইতে পারে। আপনি যদি আপনার আশেপাশের কথা চিন্তা করেন, আপনার আশেপাশে যে সকল মহিলারা ঘরে কাপড় এনে সেল করে, তারা যখন তার ঘরে প্রথম কাপড়টা আনছে, আনার পরে কি করে, আপনাদের সবাইকে তারা জানান দিতে থাকে। বিকাল বেলা যখন সব মহিলারা, এলাকার মহিলারা মিলে আড্ডা দেয়, ওই জায়গাতে সে বলে যে আমি তো কাপড় আনছি, আপনাদের লাগলে ভাবি আইসেন, এসে দেখে যান, এরকম বলে না? এরকম তো এসে বলে অনেকে। তো আপনারাও সেম আপনাদের সার্কেলের মধ্যে জানান দিবেন যে আমি এই প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করছি, তোমরা একটু আমার প্রোডাক্ট গুলো দেখো, তোমাদের যদি ভালো লাগে তোমরা নিতে পারো। এই হলো স্টেপ 1। স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে অফার। আপনি আপনার প্রথম 5 জন বা প্রথম 10 জন কাস্টমারকে একটা ডিসকাউন্ট দেন। সেটা হইতে পারে ফ্রি ডেলিভারি, বা হচ্ছে এটার সাথে কোনো একটা গিফট দেন, অথবা ডিসকাউন্ট দেন, একটা না একটা অফার দেন। এখন এই অফারে কিন্তু মানুষ লোভ করবে, বুঝতে পারছেন? এখন দেখেন, আপনারা হচ্ছে নর্মালি দেখেন যে যে সকল পেজে একসাথে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেয়, নর্মালি স্বপ্নতেই দেখেন, স্বপ্নতে আপনি হচ্ছে স্প্যাগেটি কিনতে গেলেন বা নুডলস কিনতে গেলেন বা হচ্ছে পাস্তার যে নুডলস গুলো থাকে ওগুলো যদি কিনতে চান, তারা যখন বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে দেয়, আপনি সবার আগে বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে যান, ওখানে গিয়ে স্প্যাগেটির প্যাকেট কিনেন, নুডলস এর প্যাকেট কিনেন, বিস্কুটের প্যাকেট কিনেন। কারণ কি, একটা কিনলে দুইটা পাচ্ছেন, আপনি তাদের ওইখানে গিয়ে আগে কিনতেছেন না? তো সেজন্য আপনাদেরকে অফার দিতে হবে। স্টেপ 1 আপনার সার্কেলকে জানাইতে হবে। স্টেপ 2 একটা অফার দিতে হবে। স্টেপ 3 আপনার প্রথম যে সেলটা হবে, আপনার সার্কেল থেকে হোক বা আপনার অফারের মাধ্যমে হোক, প্রথম যেই সেলগুলো হবে সেগুলো প্রুফ রাখবেন, রিভিউ নিবেন কাস্টমারদের থেকে, ছবি নিয়ে পোস্ট করবেন। এটা হচ্ছে আপনার সোশ্যাল প্রুফ। আপনি যে সেল করছেন সেই প্রুফ। আপনার সেই কাস্টমারকে বলবেন আপনার পেজে একটা রিভিউ দিতে। বুঝতে পারছেন? যেমন এই যে আপনারা যারা আজকে লাইভ দেখতেছেন, আমি আপনাদের ট্রেনার, আজকে আপনার আমার ক্লাসটা কেমন লাগলো সেটা নিয়ে হচ্ছে আমাদের এসআরডিমেডি পেজে রিভিউ দিতে পারেন, আমাদের হচ্ছে ফিমেল কমিউনিটি গ্রুপে রিভিউ দিতে পারেন, এসআরডিমেডি অফিসিয়াল গ্রুপে রিভিউ দিতে পারেন। ঠিক না? তো এরকম আপনার ক্লায়েন্টের পেজ, ক্লায়েন্টকে বলবেন বা কাস্টমারকে বলবেন আপনার পেজের মধ্যে যে রিভিউ সেকশনটা আছে সেখানে গিয়ে যেন আপনাকে রিভিউটা দেয় যে আপনার প্রোডাক্টটা তার কেমন লাগলো। তো সেই রিভিউ স্ক্রিনশট গুলা নিয়ে কিন্তু আপনি আপনার পেজে পোস্ট করতে পারেন। আর স্টেপ নাম্বার 4, যেটা আপনাকে সব সময় করে যেতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করে, সেটা কি? সেটা হচ্ছে ডেইলি কন্টেন্ট। ডেইলি কন্টেন্ট পোস্ট করতে হবে। ডেইলি হাই কোয়ালিটি এঙ্গেজিং কন্টেন্ট পোস্ট করবেন। কন্টেন্ট গুলা কেমন হইতে পারে? ধরেন হচ্ছে আপনি কুইজ টাইপ রাখতে পারেন, তারপর হচ্ছে আপনি কুইজ টাইপ রাখতে পারেন, আপনি বিভিন্ন রকমের অফার দিতে পারেন, বা আপনার প্রোডাক্টে কিভাবে বানাচ্ছেন সে ধরনের আপনি হচ্ছে কন্টেন্ট পোস্ট করতে পারেন। আপনার প্রোডাক্টের ছবি দিতে পারেন, প্রোডাক্টের বেনিফিটস দিতে পারেন, প্রোডাক্টের উপকারিতা অপকারিতা, প্রোডাক্টটা নিয়ে কিভাবে ইউজ করতে হয়, প্রোডাক্টটা কাদের জন্য, কি করলে ভালো হয় না ভালো হয়, এই বিষয়গুলো নিয়ে পোস্ট করতে পারেন। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, অনেকে একটা প্রশ্ন করতেছেন যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, হাউ ডু আই গেট পেইড ইফ আই বুস্ট অন ফেসবুক। আপনি যদি ফেসবুকে বুস্ট করতে চান, আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। এখন ডুয়েল কারেন্সি কার্ডটা কিভাবে পাবেন? ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আপনার হচ্ছে একটা পাসপোর্ট লাগবে। আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে বলবেন একটা ডুয়েল কারেন্সি কার্ড করতে চান। তো ব্যাংক থেকে যখন আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড দেওয়া হবে, তখন আপনি বলবেন যে আপনার এই কার্ডের মধ্যে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করতে চান। তো ব্যাংক তখন আপনাকে ব্যাংক থেকে বলা হবে আপনার পাসপোর্ট দিতে। তো আপনি ডলার এন্ডোর্সমেন্ট যখন কার্ডের মধ্যে করবেন, তার জন্য আপনার পাসপোর্ট লাগবে। আপনার পাসপোর্ট থাকলে আপনি ডুয়েল কারেন্সি কার্ডও করতে পারবেন, এবং আপনার কার্ডের মধ্যে ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে। আর যারা যারা বলতেছেন যে বুস্টটা কিভাবে করব, পেমেন্ট কিভাবে করবেন, বুস্ট করার জন্য আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে,
ডুয়েল কারেন্সি কার্ড আপনি যে কোনো ব্যাংকে যাবেন, ব্যাংকে গেলেই পেয়ে যাবেন, এবং কার্ডে কিভাবে ডলার ইনভেস্টমেন্ট করতে হবে ওইটা ব্যাংক থেকেও আপনাকে নির্দেশনা দিয়ে দেওয়া হবে। তো সবাই এটার জন্য ব্যাংকে গিয়ে কথা বলতে পারেন। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এই তো গেল আমরা কিভাবে আমাদের ফার্স্ট সেল আনতে পারি। আচ্ছা, তো আপনারা অনেকে কমেন্ট করতেছিলেন যে আমাদের হচ্ছে ফিমেল ক্যাম্পেইনে আপনারা জয়েন করতে চান, আমাদের কোর্সগুলো সম্পর্কে জানতে চান। তো আপনারা যেটা করতে পারেন, আমাদের এসআরডিমাইটি ওয়েবসাইটে আসবেন। এসআরডিমাইটি ওয়েবসাইটে আসার পর কোর্সেস যে অপশনটা আছে এখানে যাবেন। কোর্সেসে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন তিনটা সেকশন আছে। ফিমেল ক্যাম্পেইন যে সেকশনটা আছে এখানে ক্লিক করবেন। ফিমেল ক্যাম্পেইন সেকশনে ক্লিক করার পর এখানে দেখবেন আমাদের 4টা কোর্স দিয়ে দেওয়া আছে। 4টা কোর্স কি কি? একটা হচ্ছে নারীদের জন্য ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক অল ইন ওয়ান সলিউশন। এখানে আপনি সবগুলা কোর্স পাবেন। একটা হচ্ছে নারীদের জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল স্কিল। এখানে সবগুলা থাকবে না, এখানে কিছু থাকবে। আর একটা হচ্ছে শুধুমাত্র ফেসবুক এন্ড ইউটিউব মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং। যারা শুধুমাত্র ফেসবুক এন্ড ইউটিউব মার্কেটিং শিখতে চান তাদের জন্য হচ্ছে এটা বেস্ট। আরেকটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন উইথ পাবলিক স্পিকিং। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে জানতে চান, পাবলিক স্পিকিং করতে চান, যারা কথা বলতে ভালো পারেন কিন্তু কিভাবে প্রেজেন্টেশন দিবেন বা হচ্ছে কিভাবে কোনো একটা জায়গায় গিয়ে প্রেজেন্টেশন দিবেন, কিভাবে কথা বলবেন, এই জিনিসগুলো যদি বুঝতে না পারেন তাদের জন্য বেস্ট এটা। আর এই সব কিছু যদি আপনারা চান তাহলে আমাদের নারীদের জন্য ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক অল ইন ওয়ান কোর্স। এই কোর্সে আপনারা কি কি পাচ্ছেন সেটা একটু দেখেন। এই কোর্সে আপনারা কি কি পাচ্ছেন, এখানে আপনারা দেখেন ডিজিটাল মার্কেটিং। এখানে আপনারা ডিজিটাল মার্কেটিং পাবেন, এআই কন্টেন্ট ক্রিয়েশন পাবেন, ইংলিশ কমিউনিকেশন পাবেন। আর ইংলিশ কমিউনিকেশনটা কে ক্লাস নেবে জানেন? অনিমে নেবেন, যিনি হচ্ছে আপনাদের ফার্স্ট সেমিনারের ফার্স্ট ক্লাস যিনি নিলেন উনি কিন্তু হচ্ছে আপনাদের ইংলিশ কমিউনিকেশনের ক্লাসটা নিবে। তারপর এখানে আপনারা সাইবার সিকিউরিটি পাবেন। তারপর হচ্ছে কিভাবে আপনারা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট আনতে পারেন, কিভাবে হচ্ছে আপনারা মার্কেট প্লেসে কাজ করতে পারেন ফাইবার আপওয়ার্কে, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয় সম্পর্কে জানতে পারবেন। পাবলিক স্পিকিং সম্পর্কে জানতে পারবেন। ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এই সব কিছু আপনারা হচ্ছে আমাদের নারীদের জন্য বান্ডেল প্যাক অল ইন ওয়ান এইখানে পেয়ে যাবেন। আর এই জিনিসগুলো আপনারা কি করবেন, আমাদের এসআরডিমাইটি ওয়েবসাইটে আসবেন, কোর্সেসে যাবেন, ফিমেল ক্যাম্পেইন অপশনটাতে গিয়ে আমাদের প্রত্যেকটা কোর্সের ডিটেলস দেখতে পারবেন, সাথে হচ্ছে আমাদের ট্রেনারদের ডিটেলস দেখতে পারবেন। আর এখানে কি আপনারা কি কি পাচ্ছেন এটা একটু দেখেন, আমি আপনাদেরকে একটু বেনিফিট গুলা দেখাই। আমাদের এই কোর্সটা নারীদের জন্য, আহ, নারীদের জন্য হচ্ছে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক। এই বান্ডেল প্যাকে হচ্ছে আপনারা 12টা হাই ডিমান্ড স্কিল পাবেন। ডিজিটাল মার্কেটিং, জিরো ইনভেস্টমেন্টে বিজনেস করার পদ্ধতি, ফাইবার আপওয়ার্ক, তারপর কিভাবে হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে কাজ করবেন, বিভিন্ন এআই টুলস যেগুলোর মাধ্যমে কাজ করতে পারেন, কিভাবে ইংলিশ কমিউনিকেশন করবেন, সাইবার সিকিউরিটি জানতে পারবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া অ্যাড স্ট্র্যাটেজি, পেইড অ্যাডস গ্রোথ স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া অর্গানিক গ্রোথ স্ট্র্যাটেজি, প্রজেক্ট বেসড ওয়ার্ক, কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে গ্রো করবেন, এঙ্গেজমেন্ট বাড়াবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে গ্রো করবেন, এঙ্গেজমেন্ট বাড়াবেন, ক্লায়েন্টের জন্য কিভাবে কাজ করবেন, কিভাবে ক্লায়েন্টরা যদি আপনাদেরকে কোনো একটা প্রজেক্ট দেয় সেই প্রজেক্টগুলো নিয়ে কিভাবে কাজ করতে পারেন, সে সকল বিষয় সম্পর্কে এখান থেকে আপনারা জানতে পারবেন। আর এই কোর্সটা কেন মেয়েদের জন্য বেস্ট, কারণ এখানে ইন্ডাস্ট্রি এক্সপার্ট নারী ট্রেনাররাই ক্লাস নিবেন, সাপোর্টও দিব নারী, তারপর হচ্ছে আপনাদের হোমওয়ার্কও দেখবেন নারীরা, তারপর হচ্ছে ক্লাসও নিবেন নারীরা। এখন নারীরা বলতে কারা, যেমন আমি, আমি হচ্ছে আপনাদের ক্লাস নিব ফিমেল ক্যাম্পেইনে, তারপর হচ্ছে অর্নি ম্যাম আপনাদের ক্লাস নিবেন, সাপোর্টে কিন্তু আমি অর্নি ম্যাম আমরা থাকতেছি। তারপর এখানে আপনি যারা বই পড়তে অনেক ভালোবাসেন, আপনাদের মধ্যে অনেকে আছে যারা বই পড়তে খুব ভালোবাসেন, আপনাদের জন্য ডেডিকেটেড ফ্রি ইবুক থাকতেছে, ইবুক পাবেন। আর এই ইবুক গুলা কে লিখছে জানেন? এই ইবুক কিন্তু আমি নিজে লিখছি আপনাদের জন্য। এসআরডিমেডিতে ফার্স্ট ফিমেল ক্যাম্পেইনের জন্য আমি হচ্ছে ইবুক লিখছিলাম। আমাদের ফার্স্ট ফিমেল ক্যাম্পেইনের স্টুডেন্ট যারা ছিল তারা কিন্তু আমাদের ইবুক পাইছে এবং সেটা রিভিউ মাশাআল্লাহ তারা অনেক ভালো দিছে। আপনারাও কিন্তু এই ইবুক পেয়ে যাবেন, যাদের বই পড়ার অনেক শখ তারা কিন্তু ইবুক পাবেন। আর দেখেন এখানে ভর্তি হওয়ার 48 ঘন্টার মধ্যে আপনারা হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিও সিরিজ পেয়ে যাবেন। পাশাপাশি যখন লাইভ ক্লাস শুরু হবে তখন লাইভ ক্লাস করতে পারবেন। আর লাইভ ক্লাস যদি কোনো কারণে মিস যায় আপনারা হচ্ছে লাইভ ক্লাসের রেকর্ডিংটাও পেয়ে যাবেন, যে কোনো সময় ক্লাসগুলো দেখতে পারবেন। এখন ক্লাসের শিডিউল দেখেন, কোন সময় থেকে কোন সময় আমাদের কোন কোন ক্লাস হবে সেই বিষয়গুলো দিয়ে দেওয়া আছে। পাশাপাশি আপনারা হচ্ছে আমাদের এই কোর্সে এনরোলমেন্ট করলে কি কি জিনিস পাবেন সেটাও দেওয়া আছে, যেমন টপ 10 ফিমেল স্টুডেন্টরা পাবে হচ্ছে বিজনেস ফান্ডিং, তারপর 3 বছরের ডেডিকেটেড জুম লাইভ সাপোর্ট পাবেন, কোর্সের এক্সেস 3 বছর পর্যন্ত আপনাদের কাছে থাকবে, 3 বছর পর্যন্ত আপনারা হচ্ছে জুমের সাপোর্টের এক্সেসটা পাবেন।
কারোর কোনো প্রবলেম হয়েছে, ক্লায়েন্টের কাজ করতে গিয়ে প্রবলেম হয়েছে, হোমওয়ার্ক করতে গিয়ে প্রবলেম হয়েছে, ক্লাস করতে গিয়ে প্রবলেম হচ্ছে, বুঝেন নাই, আপনারা ইনস্ট্যান্ট আমার সাপোর্টে আসতে পারবেন। আমি না থাকলে আমাদের অন্যান্য ট্রেনার থাকবে, তাদের সাপোর্টে আপনারা যাইতে পারবেন। প্রতিদিন কিন্তু আমাদের 42 ঘন্টা সাপোর্ট থাকতেছে, 1:1। যেমন এখন আমি আপনার সাথে লাইভে কথা বলতেছি, ফেসবুক লাইভে কথা বলতেছি না, আপনি আমার সাথে কথা বলতে পারতেছেন না, আপনার প্রবলেমটা আপনি আমাকে স্ক্রিনে শেয়ার করে দেখাইতে পারতেছেন না, কিন্তু জুম লাইভ সাপোর্টের মাধ্যমে আপনি আমাকে আপনার প্রবলেমটা স্ক্রিন শেয়ার করে ডিরেক্টলি দেখাইতে পারবেন। এবং আপনি কোথায় বুঝতেছেন না, ইনস্ট্যান্ট আমাকে বলতে পারবেন, আর আমি আপনাকে সেটা ইনস্ট্যান্ট সলিউশনও দিয়ে দিতে পারবো। আর আমাদের এখানে কিন্তু 3 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট স্কলারশিপ থাকতেছে। বেস্ট 1 থেকে 2 জন স্টুডেন্ট কিন্তু ল্যাপটপ পাবে। 3 বছরের তো জুম লাইভ থাকতেছেই, পাশাপাশি লাইফ টাইম কমিউনিটি গ্রুপের অ্যাক্সেস। আপনারা সবাই আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপের লাইফ টাইম অ্যাক্সেস তো পাবেন, পাশাপাশি আমাদের হচ্ছে অ্যাসাড রিমাইটি হেল্প এন্ড সাপোর্ট একটা গ্রুপ আছে, যেই গ্রুপে শুধুমাত্র স্টুডেন্টরা আছে। এবং সেই গ্রুপটাতে আমাদের স্টুডেন্টরা যারা যখন যেই প্রবলেম ফেস করে ইনস্ট্যান্ট পোস্ট করে, এবং সেই গ্রুপের মধ্যে স্টুডেন্ট থেকে শুরু করে আমরা ট্রেনার যারা আছি সবাই হচ্ছে সলিউশনটা দিয়ে থাকি। তার থেকেও বড় জিনিস, আপনারা হচ্ছে আমাদের অ্যাসাড রিমাইটি টিমে আমাদের সাথে কাজ করার সুযোগ পাবেন, আমাদের কন্টেন্ট ও মার্কেটিং টিমের সাথে কাজ করতে পারবেন। আর এই কোর্স রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে পেজে মেসেজ দিবেন, আমাদের আউটলাইনটা এখানে পেয়ে যাবেন। এখানে দেখেন আমাদের সবগুলো কমিউনিটি গ্রুপের লিংক দিয়ে দেওয়া আছে, স্টুডেন্ট সাকসেস থেকে শুরু করে সবকিছু আপনারা এখানে দেখতে পারবেন। কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টগুলো একটু পড়তেছি। কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে বলেন। আর আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন। আপনাদের কারোর কি কোনো প্রবলেম নাই? কোর্স রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা হচ্ছে আমাদের এসআর ড্রিম আইটি পেজে মেসেজ দিবেন। এসআর ড্রিম আইটি পেজে মেসেজ দিলে সেখান থেকে হচ্ছে আপনাদের সলভ করে দেওয়া হবে। আপু ফিটা একটু কম রাখা যায় না? আপনাদের জন্য তো হচ্ছে ডিসকাউন্ট থাকতেছে, আপনারা পেজে মেসেজ দেন। খুব ভালো লাগছে ক্লাস আপু, অনেক অনেক ধন্যবাদ আপু। আপু 3500 টাকার কোর্সটা সম্পর্কে বলেন। আচ্ছা আপু, আপনি হচ্ছে যেটা করবেন আমাদের অ্যাসাড রিমাইটির ওয়েবসাইটে যাবেন। আপনারা সবাই যারা হচ্ছে আমাদের কোর্সগুলো ডিটেলস সম্পর্কে জানতে চান আমাদের অ্যাসাড রিমাইটির ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে এসে কোর্সে যাবেন, কোর্সেসে গিয়ে ফিমেল ক্যাম্পেইনে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো কোর্স আছে, যে কোনো একটা আপনার যেটাতে ইন্টারেস্ট সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখেন এই যে এখান থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স মডিউল, এআই কন্টেন্ট ক্রিয়েশন কোর্স মডিউল সবকিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে আপনারা কি কি পাচ্ছেন না পাচ্ছেন সে সব কিছু পেয়ে যাবেন। এবং সেই অনুযায়ী আপনারা জাস্ট এনরোল নাওতে ক্লিক করবেন। এনরোল নাওতে ক্লিক করে আপনাদের ব্যাচটা সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিয়ে জাস্ট পেমেন্ট করবেন, এই যে চেক আউট এখানে ক্লিক করে পেমেন্ট করবেন। পেমেন্ট করলেই কিন্তু আমাদের কোর্সটা আপনি বাই করে ফেললেন। এরপরও যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টটি পেজে মেসেজ দিবেন। নাফিসা আক্তার সামিয়া, অনেক ভালো ছিল ক্লাস, সুন্দর করে বুঝিয়েছেন, অনেক ধন্যবাদ আপু, অনেক ভালো লেগেছে, ধন্যবাদ আপু। এঞ্জেল রুবিনা, আলহামদুলিল্লাহ ক্লাসটা অনেক ভালো লাগছে, ধন্যবাদ। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরে যদি আমাদের নেক্সট কোনো সেমিনার আসে তখন হচ্ছে আপনাদের সাথে দেখা হবে। আজকের জন্য এই পর্যন্ত। সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, আপনারাও আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের অ্যাসাড রিমাইটির পেজে মেসেজ দিবেন, সেখান থেকে ডিটেলসে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। যদিও আমাদের পেজে এখন অনেক বেশি প্রেসার, যার জন্য হয়তো একটু লেট হইতে পারে, বাট আপনারা একটু ধৈর্য ধরবেন, সবাইকে রিপ্লাই করা হবে। সবাই পেজে মেসেজ দিবেন যে কোনো প্রবলেম হলে। তো আজকের জন্য এই পর্যন্ত, ভালো থাকবেন সবাইকে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।